অনেক স্টুডেন্ট কম্পিউটার শিখতে চায় কিন্তু কোথা থেকে শুরু করবে সেটাই জানে না। এক্সেল, ওয়ার্ড নাকি গ্রাফিক ডিজাইন, এটা হচ্ছে স্টুডেন্টদের সবচেয়ে বড় কনফিউশন। কনফিউশন থাকলে শেখা শুরুই হয় না, আর যারা শুরু করে তারা মাঝপথে থেমে যায়। কারণ একটাই, সঠিক দিক নির্দেশনা নেই। তাহলে সলিউশন কোথায়? স্টুডেন্টদের আসলে শুরু করা উচিত কম্পিউটারের বেসিক থেকে, যেখানে কম্পিউটার বেসিক অপারেশন, টাইপিং, ফাইল এবং ফাইল ম্যানেজমেন্ট এবং ইন্টারনেট ব্রাউজিং শেখানো হয়। এই বেসিকগুলো ঠিক না। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19-এর আজকের টিউটোরিয়ালে। আজকের এই প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা শিখব কিভাবে ক্যাপকাট দিয়ে ঠিক এই ধরনের প্রমোশনাল ভিডিও এডিটিং করতে হয়। অনেকেই রিকোয়েস্ট করেছেন যেন এই বিষয়ে একটি কমপ্লিট টিউটোরিয়াল তৈরি করি। আর সবচেয়ে বড় কথা হলো, প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে এমন অনেক গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয় থাকে যেগুলো নিয়ে সাধারণত ভিডিও তৈরি করা হয় না। তাই আজকের টিউটোরিয়ালটি ক্যাপকাট ইউজারদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্যাপকাটে, আর আমাদের ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই প্লেলিস্টে চলে যান। এখানে এই কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেয়ে যাবেন। তো অনেকেই প্রমোশনাল ভিডিও কিভাবে এডিটিং করতে হয় এই বিষয়ে টিউটোরিয়াল চেয়েছেন, এবং স্পেশালি একজন দর্শক আমাদেরকে এই ভিডিওটি পাঠিয়েছেন এবং তিনি রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটি কিভাবে এডিটিং করা হয়েছে এই বিষয়ে একটা প্র্যাকটিক্যাল ক্লাস অর্থাৎ একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো আমি পুরো ভিডিওটি দেখেছি, যদিও ভিডিওতে কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে, যেমন টেক্সটের কালার সিলেকশনের সমস্যা রয়েছে, অ্যানিমেশনও কোথাও কোথাও সমস্যা আছে। যাই হোক, আমরা এই ভিডিওটাকেই কপি করব, আমরা এরকম একটা ভিডিও তৈরি করব। আর যেহেতু আমাদের কাছে র ফুটেজগুলো নেই, সেজন্য আমরা এখানে এআই দিয়ে ফুটেজগুলো জেনারেট করে নিয়েছি এবং ভিডিও যে মূল স্ক্রিপ্টটা সেটা আমরা এখানে লিখে রেখেছি। ঠিক আছে, আমরা এখান থেকে এই ভিডিওটাকে এখানে নতুন করে তৈরি করব। এখানে আমরা চাচ্ছি ভিডিওটাকে 1:1 অ্যাসপেক্ট রেশিওতে তৈরি করব। এখানে যেহেতু 16:9 রয়েছে, আমি এটাকে চেঞ্জ করে 1:1 করে দিলাম এবং ফুটেজগুলোকে একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, আমরা যখনই কোনো প্রমোশনাল ভিডিও এডিটিং করব অথবা যে কোনো ভিডিও এডিটিং করব, আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পুরো ভিডিওটাকে আমরা যে ভয়েস ওভারটা রয়েছে, স্ক্রিপ্টটা রয়েছে, আমরা ভয়েস ওভারটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্লে করে শুনবো। একবার না, 2 বার 3 বার বা 4-5 বারও শুনতে পারি। এবং আমরা যে এডিটিংটা করব, অর্থাৎ এখানে যে ভিজুয়াল অ্যানিমেশনগুলো আমরা দেখাবো বা কীভাবে ইফেক্ট ব্যবহার করব, কি কি অ্যানিমেশন ব্যবহার করব, এই বিষয়গুলোর আমরা একটা স্টোরি বোর্ড মনে মনে তৈরি করে রাখবো। এবং যখন আমরা এডিটিং করব তখন জাস্ট আমরা সেটাকে কপি পেস্ট করব। ঠিক আছে, আমরা যখনই কোনো ভিডিও এডিটিং করব আমাদের প্রথম কাজ হচ্ছে স্ক্রিপ্টটাকে কয়েকবার শোনা। তো যেহেতু আমরা এটাকে কপি করছি, এই ভিডিওটাকে আমরা এখান থেকে পুরো স্ক্রিপ্টটা শুনেছি এবং আমরা এখানে প্রথমে এখানে দেখুন এই ভিডিওতে প্রথমে অনেক স্টুডেন্ট কম্পিউটার শিখতে চায়, এটার সাথে এই যে টেক্সটগুলো রয়েছে এবং এখানে একটা অ্যানিমেটেড আইকন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো আমরা এখানেও একই কাজটাই করব, এই অ্যানিমেশনটাই দিব। এবং যেহেতু ওটা ল্যান্ডস্কেপ মোডের ভিডিও ছিল সেজন্য এটা এক পাশে দেওয়া হয়েছে, আর আমাদেরটা যেহেতু 1:1 আমরা তৈরি করছি সেজন্য আমরা এটা নিচে ইউজ করব এই জায়গায়। যেমন আমি এখানে এখন কাজ করব হচ্ছে অনেক স্টুডেন্ট কম্পিউটার শিখতে চায়, এতটুকু পর্যন্ত আমরা একটা অ্যানিমেশন তৈরি করব। অনেক স্টুডেন্ট কম্পিউটার শিখতে চায়, এই যে এখান থেকে এতটুকু, এইটুকুর মধ্যে আমি এখানে অনেকগুলো টেক্সট ব্যবহার করব, একটা অ্যানিমেটেড আইকন ব্যবহার করব। এই যে প্রথম যে অংশটুকু আমরা ব্যবহার করব, যেখানে আমাদের ডায়লগটা শেষ হবে, আমরা ঠিক সেই জায়গায় টাইমলাইনের মধ্যে একটা মার্কার অ্যাড করে রাখবো। এতে করে সুবিধা হবে, আমরা যখন এই ক্লিপগুলোকে টাইমলাইনে ড্র্যাগ করব তখন ক্লিপগুলো কতটুকু রাখতে হবে সেটা আমরা সহজে বুঝতে পারবো। আমাদেরকে বারবার প্লে করে করে শুনতে হবে না। আমাদের এডিটিংয়ের কিছু বেসিক নিয়ম রয়েছে, এই বেসিক নিয়মের মধ্যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মার্কার অ্যাড করা। আচ্ছা, আমরা এখানে ঠিক এই জায়গায় একটা মার্কার অ্যাড করে নিলাম। তাহলে শুরু থেকে এতটুকু পর্যন্ত আমাদের প্রথম অ্যানিমেশনটা তৈরি করতে হবে। শুরুতে আমরা দেখাবো অনেক স্টুডেন্ট কম্পিউটার শিখতেছে, এটা টেক্সট অ্যানিমেশন আকারে আমরা দেখাবো। ঠিক আছে, তো আমরা এখানে একটা টেক্সট ক্লিপ নিয়ে আসবো। প্রথমে আমি এখান থেকে ডিফল্ট টেক্সট নিলাম, এখানে আমরা টেক্সটগুলোকে নিচে ব্যবহার করব। তো এখান থেকে যেহেতু আমরা চাচ্ছি প্রথমে যে টেক্সটগুলো আসবে সেগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড আসবে, অর্থাৎ প্রতিটা ক্লিপে আমরা একটা করে ওয়ার্ড রাখবো। সেজন্য আমরা টেক্সটগুলো কপি করতে ওয়ার্ড বাই ওয়ার্ড কপি করব। যেমন আমি প্রথমে অনেকটা কপি করলাম, এরপরে স্টুডেন্ট কম্পিউটার শিখতে চায়। ওকে, তো আমি এই ক্লিপের মধ্যে জাস্ট টেক্সটটাকে রিপ্লেস করব এখান থেকে অনেক। আচ্ছা, এবং এখানে আমরা ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে আমরা একটু নিচে চলে আসব, শ্যাডোটাকে আমরা একটু বাড়িয়ে দেব, শ্যাডোর ব্লারনেসটা বাড়িয়ে দেব, অপাসিটি একটু কমিয়ে দেব। ওকে, টেক্সট একটু বড় করে দেখি, তাহলে বোঝা যাবে। ঠিক আছে মনে হচ্ছে।
ওকে, এখানে রাখলাম। এটা হচ্ছে আমাদের প্রথম ক্লিপটা। আমরা উপরের লাইনে দুইটা ক্লিপ ব্যবহার করব, অনেক স্টুডেন্ট, এবং নিচের লাইনে ব্যবহার করব কম্পিউটার শিখতে চায়। তো টেক্সট ক্লিপগুলো যখন আমরা ব্যবহার করব তখন সেগুলো যেন ধারাবাহিকভাবে থাকে সেটা মাথায় রাখবেন, তাহলে আমরা অ্যানিমেশন করতে অর্থাৎ সিলেক্ট করতে আমাদের সুবিধা হবে। আমরা একদম নিচে রাখলাম অনেক, এটাকে কপি পেস্ট করব, কিবোর্ডে অল্ট প্রেস করে উপরে লেয়ার ড্র্যাগ করব এবং এটাকে আমি পাশে রাখছি। স্টুডেন্ট লিখে দেবো এখানে, স্টুডেন্ট। আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড টেক্সট অ্যানিমেশন করার জন্য আমরা এই কাজটা অন্যভাবেও করতে পারি, মাস্কিং করে আমরা করতে পারি, পুরো লাইনটাকে একসাথে লিখে মাস্কিং করে করে করতে পারি। বাট সেক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো কম্পাউন্ড ক্লিপ ব্যবহার করতে হয়, অর্থাৎ ক্লিপগুলোকে কম্পাউন্ড ক্লিপ করে তারপর সেখানে অ্যানিমেট করতে হয়। আমি এখান থেকে এটাকে ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, স্টুডেন্ট শব্দটা আমরা একটু বড় করে রাখবো। ওকে, স্টুডেন্টের কালারটা আমরা এখানে ইউরো কালার দেবো। ঠিক আছে, এবং নিচের লাইনে রাখবো হচ্ছে কম্পিউটার শিখতে চাই। তো আমরা স্টুডেন্ট ক্লিপটাকে কপি পেস্ট করলাম, এটাকে নিচে রাখলাম, এখানে হবে হচ্ছে কম্পিউটার, একই ফন্ট থাকবে। এরপরে এখানে থাকবে হচ্ছে শিখতে চাই। আমরা অনেকটাকে জাস্ট কপি পেস্ট করে উপরে রাখবো, আরেকটা কপি পেস্ট করব। ঠিক আছে, এখানে দেবো হচ্ছে শিখতে, এখানে হবে হচ্ছে চায়। ওকে, এখন আমরা লাইনগুলোকে অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য আমরা প্রথমে উপরের লাইনটা, উপরে যে দুইটা ক্লিপ রয়েছে এই দুইটা ক্লিপ সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে একদম নিচে চলে আসব। এখানে ট্রান্সফর্মের মধ্যে যে অ্যালাইনটা রয়েছে এখান থেকে আমরা নিচ থেকে অ্যালাইন করব। অ্যালাইন বাটন, এখানে ক্লিক করলে এগুলো সমান্তরালভাবে অ্যালাইন হবে, দেখুন। ওকে, এরপর উপরে তিনটা ক্লিপ সিলেক্ট করে একইভাবে এখান থেকে অ্যালাইন করে ফেলব। ওকে, আমি উপরের লাইনটাকে একটু বাঁ দিকে সরিয়ে দেব এবং এখানে আমরা একটা অ্যানিমেটেড আইকন ব্যবহার করব। একটা মেয়ে কম্পিউটার শিখছে এরকম একটা আইকন ব্যবহার করব। আমরা একটা আইকন অলরেডি ডাউনলোড করে রেখেছি, এই আইকনটা, এটা আমরা farticon.com থেকে ডাউনলোড করেছি। আর এই ধরনের আইকনগুলো কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ব্যবহার করবেন এই বিষয়ের উপর আমাদের একটা ভিডিও রয়েছে অলরেডি, চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি এটাকে প্রথমে ক্যাপকাটে নিয়ে আসছি এবং এখানে যেহেতু সাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড সহ আমরা এখান থেকে এটাকে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে ফেলবো ক্রোমা কি ব্যবহার করে। আমরা এখান থেকে রিমুভ বিজি থেকে ক্রোমা কিটা নেব এবং এখানে পেন টুল দিয়ে সাদাটাকে সিলেক্ট করব। দেন ইন্টেন্সিটি একটু বাড়িয়ে, যতটুকু বাড়ানো যায়, এখান থেকে ফেদারটা একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, এবং এটাকে আমরা ছোট করে জাস্ট এখানে ব্যবহার করব এবং এটা আমরা টেক্সটের নিচে রাখবো। আমি এটাকে টেক্সটের একদম নিচে লেয়ার রাখবো, এখানে রাখলাম। আমরা এখান থেকে সবগুলো ক্লিপ একসাথে সিলেক্ট করে এখন একটু ছোট করে নিচ্ছি। এখন আমরা এগুলোকে জাস্ট অ্যানিমেট করব, টেক্সটগুলো আসবে। এখন টেক্সটগুলো আমরা চাচ্ছি ওয়ার্ড বাই ওয়ার্ড আসবে, তার মানে হচ্ছে প্রথমে অনেক, তারপরে স্টুডেন্ট, তারপর কম্পিউটার, এভাবে আসবে। তো আমরা সবগুলোতে একই রকম অ্যানিমেশন ব্যবহার করব। আমরা সবগুলো টেক্সট একসাথে সিলেক্ট করে অ্যানিমেশনে চলে যাব। এখান থেকে আমরা একদম মিনিমাল কোনো অ্যানিমেশন ব্যবহার করব, যেমন স্লাইড ডাউনটা ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা এখানে কম্পিউটারটাকে একটু চেঞ্জ করে নেব, অ্যানিমেশনটা বাউন্স লেফটটা ব্যবহার করব এবং এটার ডিউরেশন একটু বাড়িয়ে দিচ্ছি। অনেক স্টুডেন্ট কম্পিউটার। ওকে, আচ্ছা, এখন আমরা এখান থেকে জাস্ট টেক্সটগুলোর মধ্যে একটু ডিস্টেন্স তৈরি করব, অর্থাৎ একটা আসার পর আরেকটা আসবে। তো প্রথমে অনেক আসবে, অনেকের 3 ফ্রেম পরে স্টুডেন্ট আসবে। আমরা এখান থেকে একদম শুরু থেকে 3 ফ্রেম সামনে চলে যাব প্লেটটাকে নিয়ে, জাস্ট কিবোর্ডে রাইট অ্যারো প্রেস করে 1 2 3। এখান থেকে আমরা স্টুডেন্ট ক্লিপটা এটার পরে আসবে, স্টুডেন্ট ক্লিপটা সিলেক্ট করে কিবোর্ডে কিউ প্রেস করব, তাহলে যেখানে প্লেটটা রয়েছে সেখান থেকে প্রথম অংশটুকু ডিলিট হয়ে যাবে। আমি কিবোর্ডে কিউ প্রেস করলাম, কম্পিউটারটা আর একটু পরে আসবে, জাস্ট অনেক স্টুডেন্ট এতটুকু আসার পরে কম্পিউটার আসবে। এখানে আমরা প্লেটাকে রেখে কিউ প্রেস করলাম, এরপরে আমরা এখান থেকে শিখতে আসবে, 3 ফ্রেম পরে চায় আসবে। আমি যদি একটু প্লে করি, অনেক স্টুডেন্ট কম্পিউটার শিখতে চায়। ওকে, এবং এখানে যে অ্যানিমেটেড আইকনটা রয়েছে এটা আসবে হচ্ছে অনেক স্টুডেন্ট। আমরা এটাকে এখান থেকে শুরু করব এবং এখানে আমরা আইকনটার মধ্যে এখান থেকে যেগুলো অ্যানিমেশন ব্যবহার করতে পারি, আমরা এখান থেকে অ্যানিমেশন ব্যবহার করব না, আমরা এটাকে ম্যানুয়ালি অ্যানিমেট করব। তো আমি এখানে জাস্ট ক্লিপের শুরুতে প্লেটাকে রেখে 10 ফ্রেম সামনে চলে যাব, 20 ফ্রেম সামনে চলে যাব, 20 ফ্রেমের মধ্যে এটা অ্যানিমেট করে আসবে। আমি এখান থেকে 20 ফ্রেম সামনে চলে আসলাম। এখানে আমরা জাস্ট বেসিক থেকে স্কেল এবং পজিশন থেকে অ্যানিমেট করব। তো আমি এখান থেকে ট্রান্সফর্ম থেকে সবগুলো অ্যানিমেশন, সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড করলাম এবং ক্লিপের একদম শুরুতে চলে যাব, অর্থাৎ এখানে ঠিক এই অবস্থা থাকবে, ক্লিপের শুরুতে চলে যাব এবং এখানে জাস্ট আমরা স্কেলটা কমিয়ে দেব, এভাবে স্কেল করবে এবং রোটেট করবে, সামান্য একটু রোটেট করে এখান থেকে এটা জাস্ট উঠে আসবে এবং এখান থেকে আমরা যে কোনো একটা কি ফ্রেমের উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা একটা কার্ভ ব্যবহার করব, আমরা রিবাউন্ড আউটটা ব্যবহার করব, এটা
একটু প্লে করে। স্টুডেন্ট কম্পিউটার শিখতে চায়। ওকে, এতটুকু পর্যন্ত আমরা রাখবো। এরপরে আমরা সবগুলো ক্লিপকে ডিলিট করে ফেলবো। তো আমরা এখান থেকে আমরা অলরেডি এখানে একটা মার্কার অ্যাড করে নিয়েছিলাম। আমরা সবগুলো ক্লিপ একসাথে সিলেক্ট করে কিবোর্ডে ডব্লিউ প্রেস করব। তো আমরা সবগুলো ক্লিপকে এখানে আমাদের যত অ্যানিমেশনের কাজ শেষ, আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করে কিবোর্ডে অল্ট জি প্রেস করে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেললাম এবং আমরা জাস্ট শেষের দিকে 2-3 ফ্রেমের মধ্যে ফেড আউটটা ইউজ করতে পারি। স্টুডেন্ট কম্পিউটার শিখতে চায় কিন্তু কোথা থেকে শুরু করবে সেটাই জানে না। আচ্ছা, এরপরে কোথা থেকে শুরু করবে সেটাই জানে না। এই লেখাটাকে আমরা একটা টেক্সট সিলেকশন অ্যানিমেশনের মধ্যে তৈরি করব। তো এই ধরনের অ্যানিমেশন কীভাবে তৈরি করতে হয় এই বিষয়ের উপর আমাদের অলরেডি একটা ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেটাখানে আমরা একদম বিস্তারিত দেখিয়েছি কীভাবে টেক্সট সিলেকশন অ্যানিমেশন তৈরি করতে হয়। এবং এই ধরনের অ্যানিমেশনগুলো যদি আপনি তৈরি করে একবার প্রিসেট আকারে সেভ করে রাখেন তাহলে আপনি বারবার ব্যবহার করতে পারবেন। তবু আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি টেক্সট সিলেকশন অ্যানিমেশন তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে 4টা বর্ডার ক্রিয়েট করতে হবে এবং বর্ডারগুলো আমরা টেক্সট ক্লিপ দিয়ে ক্রিয়েট করব। আমি এখানে একটা টেক্সট ক্লিপ নিয়ে আসছি প্রথমে। এটাকে আমরা যেহেতু এটা 3 সেকেন্ডের, আমরা অ্যানিমেশনটা একটু বড় করে তৈরি করব যাতে করে আমরা প্রিসেট আকারে সেভ করে রাখতে পারি। এটাকে এখানে রাখলাম বড় করে এবং এখানে জাস্ট আমরা কয়েকটা হাইফেন দিয়ে দেব। অনেকগুলো হাইফেন দিয়ে দিলাম, একটু ডিস্টেন্সটা বাড়িয়ে দিচ্ছি এখানে এবং এটাকে জাস্ট আমরা এভাবে মুভ করব। এটা ডান দিক থেকে বাঁ দিকে মুভ করবে, এভাবে একটা অ্যানিমেট করব এবং এটাকে আমরা জাস্ট এই লাইনটাকে কপি করে করে একটা বক্স ক্রিয়েট করব। আচ্ছা, প্রথমে আমরা এখানে অ্যানিমেট করার জন্য ক্লিপের শুরুতে প্লেটাকে রেখে এখানে টেক্সট থেকে আমরা ট্রান্সফর্মে চলে যাব। ট্রান্সফর্ম থেকে আমরা পজিশন থেকে অ্যানিমেট করব। পজিশনের মধ্যে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, শুরুতে এভাবে থাকবে। ক্লিপের শেষে চলে যাব, ক্লিপের শেষে এটাকে জাস্ট ডান দিকে একটু মুভ করব, এভাবে স্লোলি মুভ করলেই হবে। ওকে, আচ্ছা, এখন এটাকে আমরা একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো যেহেতু আমরা এখানে 4টা লাইন ক্রিয়েট করবো এবং এটাকে একটা বক্স আকারে তৈরি করব। আমি এটাকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেললাম, দেন এটাকে আমরা আরেকটা কপি পেস্ট করব। ঠিক আছে, এটাকে এখানে রাখবো। আচ্ছা, কপি পেস্ট করার আগে আমরা এখানে জাস্ট মাস্কিং করে যতটুকু আমাদের দরকার ততটুকু কেটে নিই। ক্লিপটাকে সিলেক্ট করে ভিডিওতে চলে যাব, এখান থেকে মাস্ক, এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমাদের যতটুকু দরকার, ফর এক্সাম্পল আমি এতটুকু নিলাম। ওকে, এটাকে জাস্ট কপি পেস্ট করলাম, নিচে রাখলাম। নিচের ক্লিপটাকে আমরা এখানে রাখবো, অর্থাৎ একটা বক্স ক্রিয়েট করব কোথা থেকে শুরু করবে এবং এখানে এই লাইনগুলো উপরের দিকে ডান দিকে যাচ্ছে, নিচের লাইনগুলো একইভাবে ডান দিকে যাচ্ছে। আমি যাচ্ছি নিচের লাইনগুলো বাঁ দিকে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে রোটেট করে নিতে পারি অথবা মিরর করে দিতে পারি। মিরর করে দিলাম, শুরু করবে সেটাই জানে না। ঠিক আছে, একদম পারফেক্ট। একইভাবে আমরা এটাকে আরেকটা কপি পেস্ট করব। ঠিক আছে, এটাকে আমরা রোটেট করে দিতে পারি, রোটেট করে দিলাম এক্সেল এবং আমরা এখান থেকে মাস্কিং করে যতটুকু দরকার বক্সের জন্য আমি একটু বড় করে নিচ্ছি, এতটুকু জাস্ট রাখবো এবং এটাকে আমি ডান দিকে রাখবো, অর্থাৎ একটা বক্স ক্রিয়েট করব। একইভাবে এটাকে কপি পেস্ট করলাম, আরেকটা উপরের লেয়ারে রাখলাম এবং এটাকে আমি জাস্ট বাঁ দিকে নিয়ে আসবো, এখানে রাখলাম। এক্সেল ওয়ার্ড নাকি গ্রাফিক ডিজাইন, এটা হচ্ছে স্টুডেন্টদের সবচেয়ে বাট এটা নিচের দিকে লাইনটা মুভ করছে, আমরা এটাকে উপরের দিকে উঠাবো। সেক্ষেত্রে আমি এখান থেকে মিররটাকে গ্রাফিক ডিজাইন ওকে মিরর করে দিলাম, পারফেক্ট। এখন যদি একটু প্লে করি, শুরু করবে সেটাই জানে। অসাধারণ। এখন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব এবং সেটার অপাসিটি কমিয়ে দেবো জাস্ট যাতে করে পেছনের ভিডিওটা দেখা যায়। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এখানে যে কোনো একটা টেক্সট লেয়ার ব্যবহার করতে পারি। একটা টেক্সট ক্লিপ নিয়ে আসলাম, ওকে, এবং এখানে আমরা জাস্ট লেখাগুলো ডিলিট করে কয়েকটা স্পেস দিয়ে দিলাম। এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে কালো ব্যাকগ্রাউন্ডটাই দিব, আরও কয়েকটা স্পেস দিব তাতে বড় হয় এবং এখান থেকে আমরা চাইলে একটু হাইটটা বাড়িয়ে দিতে পারি। ওকে, এবং টেক্সটটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একদম নিচে রাখবো। ঠিক আছে, আমরা এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি, ব্লেন্ড থেকে অপাসিটি এতর উপর রাখলাম। ওকে, আমরা বক্স ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা সবগুলো ক্লিপকে একটা ক্লিপ করে ফেলবো। এটাকে আমরা এখন অ্যানিমেট করব। অ্যানিমেট করার জন্য আমরা এখানে একটা কার্সর দিয়ে জাস্ট এভাবে ড্র্যাগ করে বক্সটাকে নিয়ে আসবো। তো প্রথমে আমরা একটা কার্সর নিয়ে আসবো। তো আমরা একটা কার্সর ডাউনলোড করে রেখেছি, আমরা চাইলে এখানে স্টিকার থেকেও কার্সর খুঁজে নিতে পারি। আমি এটাকে একদম উপরে নিয়ে আসবো এবং আমাদের ক্লিপের শুরু থেকে শেষ পর্যন্ত রাখবো এবং আমরা চাচ্ছি এটা জাস্ট অ্যানিমেট করে এখান থেকে এভাবে ড্র করবে। তো অ্যানিমেটটা করার জন্য আমরা এখানে আমাদের মূল ক্লিপটাকে একটু ছোট করি, এতটুকু ছোট করলাম। ঠিক আছে, এবং কার্সরটা এখান থেকে অ্যানিমেট করবে, আর একটু ছোটো করি, এভাবে অ্যানিমেট করবে। ঠিক আছে, শুরুতে এখানে থাকবে, এরপর এভাবে অ্যানিমেট করে আসবে এবং অ্যানিমেশনটা করবো হচ্ছে আমরা 20 ফ্রেম সময়ের মধ্যে। তো আমি এখান থেকে
কিবোর্ডে একদম শুরু থেকে 20 ফ্রেম সামনে চলে যাব। এখানে আমরা প্রথমে কার্সর ক্লিপটাকে সিলেক্ট করে বেসিক থেকে আমরা এখানে যেহেতু পজিশন থেকে অ্যানিমেট করব, আমরা পজিশন থেকে এবং রোটেশন থেকে অ্যানিমেট করব। তো আমি সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড করে নিলাম। এখানে 20 ফ্রেম সামনে, এরপরে ক্লিপের একদম শুরুতে চলে আসবো, কিবোর্ডে জেড প্রেস করে এখানে আমরা জাস্ট এখান থেকে শুরু করব, এই জায়গায় থাকবে এবং এখানে একটু রোটেট করে দেব, এইভাবে অ্যানিমেট করবে। এবং এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে কি ফ্রেমের মধ্যে আমরা এখানে কিউবিক ইজিটা ইউজ করব। ওকে, একদম পারফেক্ট। এবং একইভাবে এটা যখন এভাবে ড্র করবে কার্সরটা, এই যে বক্সটা রয়েছে এটা ছোটো থেকে এভাবে বড় হবে এবং এখানে আমরা সেম পজিশনে কি ফ্রেমগুলো অ্যাড করব। ওকে, তো আমরা এখান থেকে নিচের ক্লিপটা সিলেক্ট করব বক্সটাকে। একইভাবে এখান থেকে আমরা ট্রান্সফর্ম থেকে সবগুলো কি ফ্রেম অ্যাড করে নেব এবং ক্লিপ একদম শুরুতে চলে যাব। শুরুতে এটা স্কেলটা ছোট করে দেব, এখানে থাকবে, ছোট থাকবে। ওকে, এভাবে ড্র করে আসবে এবং আমরা সেম কার্ভটা ব্যবহার করব। এই ধরনের অ্যানিমেশনগুলো তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন কি ফ্রেমগুলোর জন্য একই পজিশনে থাকে এবং যে কার্ভটা ব্যবহার করব ইন্টারপোলেশনটা সেম ইন্টারপোলেশন যেন হয়। কিন্তু কোথা থেকে এখন ঠিক আছে, আমি যদি একটু প্লে করি, কোথা থেকে শুরু করবে? অসাধারণ। এখন আমরা যে অ্যানিমেশন তৈরি করেছি আমরা চাইলে এটাকে প্রিসেট আকারে সেভ করে রাখতে পারি পরবর্তীতে ইউজ করার জন্য। ঠিক আছে, সেভ করে রাখলাম। আচ্ছা, আমি দুইটাকে এখন একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। একটা ক্লিপ করে ফেললাম এবং এটাকে আমি ঠিক একই পজিশনে রাখবো। এখানে এটা ড্র করবে এবং লেখাটা আসবে। এখানে লেখা হবে হচ্ছে কোথা থেকে শুরু করবে সেটাই জানে না। এখানে আমরা শুধু কোথা থেকে শুরু করবে এটা লিখে দিব, সেটাই জানে না যখন বলবে তখন আমরা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। আচ্ছা, আমাদের এই অ্যানিমেশনটা হবে এতটুকু পর্যন্ত। আমরা এখানে একটা মার্কার অ্যাড করে নিচ্ছি এবং ক্লিপটাকে আমরা এতটুকু রাখবো। দেন এখানে আমরা প্লেটাকে রেখে কিবোর্ডে ডব্লিউ প্রেস করে বাকিটুকু ডিলিট করে দিলাম এবং এখানে আমরা একটা টেক্সট নিয়ে আসবো পরে। টেক্সটটাকে একইভাবে এতটুকু রাখলাম। ওকে, শুরু থেকে টেক্সটটা আসবে হচ্ছে যখন এটা এতটুকু ড্র হবে, এখান থেকে টেক্সটটা আসা শুরু হবে। ঠিক আছে, এবং এখানে আমরা টেক্সটটাকে রাখলাম। এই জায়গায় আমরা লিখে দেবো হচ্ছে কোথা থেকে শুরু করবে এবং টেক্সটটার যে সাদা কালারটা আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো। তো যেহেতু এটা হচ্ছে আমরা এখানে যে ইফেক্টটা ব্যবহার করেছি টেক্সটের, এখান থেকে আমরা সরাসরি কালার চেঞ্জ করতে পারবো না। এই দেখুন, এখান থেকে কালার চেঞ্জ করার জন্য যেটা করতে হবে, আমরা টেক্সটটাকে একটা কম্পাউন্ড ক্লিক করে ফেলবো। টেক্সটটাকে সিলেক্ট করে একটা কম্পাউন্ড ক্লিক করে ফেললাম। এখান থেকে আমরা অ্যাডজাস্টে চলে যাব এবং টিন থেকে বা অফসেট থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। যেমন টিন থেকে ইয়েলো কালারটা দিলাম। এর আগে আমাদেরকে টেক্সটের মধ্যে যে অ্যানিমেশনটা সেটা করতে হবে। আমি এখান থেকে টেক্সট ক্লিপটা সিলেক্ট করে টেক্সটটা কীভাবে আসবে সেই অ্যানিমেশনটা করে নিচ্ছি। যেমন আমি এখান থেকে বাউন্সটা ব্যবহার করব। তো কোথা থেকে শুরু করবে সেটাই জানে না। এক্সেল কোথা থেকে শুরু করবে সেটাই জানে। আচ্ছা, এখানে যখন সেটা জানা না বলবে আমরা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন নিয়ে আসবো এবং এখানে চাইলে আমরা কোনো একটা ইমোজি, থিঙ্কিং টাইপের কোনো একটা ইমোজি ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমি এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন এখান থেকে স্টিকার থেকে নিয়ে আসবো। আমি এখানে কোশ্চেন লিখে সার্চ করলে পেয়ে যাবো ওই ধরনের চিহ্নগুলো। যেমন আমি এটা নিতে পারি, এটাকে আমরা জাস্ট উপরের ট্র্যাকে রাখবো এবং এটা শুরু হবে থেকে শুরু করবে, এখান থেকে শুরু হবে। ঠিক আছে, এটাকে আমরা এই জায়গায় রাখবো এবং একটু রোটেট করে দেব। ঠিক আছে, এবং এটা অ্যানিমেট করে আসবে। এখানে আমরা চাচ্ছি একটা ইমোজি ব্যবহার করার জন্য, যেমন আমি এখানে এটা ব্যবহার করতে পারি। এটাকে আমরা একই জায়গা থেকে শুরু করব, এতটুকু রাখবো এবং এখানে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবং এগুলোকে আমরা চাইলে এখান থেকে অ্যানিমেশন করতে পারি। করবে সেটাই জানে না। আচ্ছা, এরপর আমরা চাইলে এগুলোকে সবগুলোকে ফেড আউট করে দিতে পারি। যেমন আমি এটা সিলেক্ট করে এখান থেকে ফেড আউট করে দেব এবং ডিউরেশনটা কমিয়ে দেব, 0.2 সেকেন্ড করে দেব। একইভাবে এটাকেও ফেড আউট করে দেব। ঠিক আছে, এক্সেল, ওয়ার্ড নাকি গ্রাফিক? এরপরে এই সার্কেলটা আসবে। সার্কেলের মধ্যে শেপের মধ্যে এক্সেল, ওয়ার্ড এবং গ্রাফিক্স লেখাগুলো আসবে। আচ্ছা, আমরা এখানে সার্কেলটা তৈরি করার জন্য আমরা এখান থেকে টেক্সট ক্লিপগুলো নিতে পারি। আমরা চাইলে অ্যাডোবি ফটোশপে করতে পারি সহজে, বাট এখানে আমরা করতে পারি টেক্সট ক্লিপ দিয়ে। যেমন আমি এখানে টেক্সট ক্লিপ নিয়ে আসলাম। আচ্ছা, এর আগে আমরা কতটুকু পর্যন্ত থাকবে এটা একটু প্লে করে দেখি। সবচেয়ে বড় কনফিউশন পর্যন্ত এতটুকু আমরা এখানে একটা মার্কার অ্যাড করে নিচ্ছি। ফর এক্সাম্পল, এখানে একটা মার্কার অ্যাড করলাম। আমরা এখানে একটা টেক্সট ক্লিপ নিয়ে আসি।
যেহেতু আমরা এগুলোকে কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো টেক্সটগুলোকে। ওকে, এবং এখানে আমরা জাস্ট হাইফেন দিয়ে দেবো অনেকগুলো। একটু ডিস্টেন্সটা বাড়িয়ে আমরা একদম নিচে চলে আসবো। এখান থেকে আমরা এগুলোকে কার্ভ করে একদম সার্কেল করে ফেলবো, 360 ডিগ্রি করে ফেলবো, একদম পারফেক্ট। এবং এটাকে আমরা কয়েকটা ক্লিপ করে ফেলবো। আচ্ছা, এর আগে আমরা এটাকে একটু রোটেট করবো, এটা জাস্ট রোটেট হতে থাকবে। আমি রোটেট করার জন্য ক্লিপের শুরুতে প্লেটটাকে রেখে এখান থেকে আমরা রোটেট থেকে অ্যানিমেশন করব। এখান থেকে রোটেট থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, একদম ক্লিপের শেষে চলে যাব। এখানে আমরা জাস্ট রোটেটটা একটু বাড়িয়ে দেব। গ্রাফিক ডিজাইন। ওকে, একইভাবে আমরা এটাকে জাস্ট কপি পেস্ট করব, কয়েকটা করে দেব আমরা এখানে, 2টা 3টা 4টা। এক্সেল, ওয়ার্ড নাকি গ্রাফিক ডিজাইন, এটা হচ্ছে স্টুডেন্টদের সবচেয়ে বড় কনফিউজ। আচ্ছা, এরপর আমরা এখান থেকে সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করে ফেলবো। আচ্ছা, আমি চাচ্ছি এখানে যে কালারটা রয়েছে এটা সাদা কালার, আমরা এখানে সাদা কালার পরিবর্তে ইয়েলো কালারটা ব্যবহার করতে পারি। আমরা এখানে যখন টেক্সটগুলো নিয়েছিলাম তখন ইয়েলো কালার দেওয়া উচিত ছিল। আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে কম্পাউন্ড ক্লিপের মধ্যে কালারটা চেঞ্জ করতে পারি। অ্যাডজাস্টে চলে যাব, এখান থেকে অফসেট থেকে আমরা ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং আমরা চাইলে এখানে গ্লো ইফেক্ট ইউজ করতে পারি। ওকে, আর আমরা এখানে যে অ্যানিমেশনগুলো করেছি, যে টেক্সটগুলো ইউজ করেছি, আমরা চাইলে এগুলোর মধ্যেও গ্লো ইফেক্ট ইউজ করতে পারি। আমরা যখন এগুলোকে ফাইনালি রেডি করব, যখন এক্সপোর্ট করব, এর আগে আমরা চাইলে সবগুলোকে সিলেক্ট করে করে কম্পাউন্ড ক্লিক করে যদি গ্লো ইফেক্ট ইউজ করি তখন করতে পারবো। এখন আমরা চাইলে এখানে টেক্সট ক্লিপ দিয়ে শেপগুলো ক্রিয়েট করতে পারি এবং শেপের মধ্যে আমরা একইভাবে টেক্সট ইউজ করতে পারি। যেমন আমি যদি এখান থেকে একটা টেক্সট ক্লিপ নিয়ে আসি, এটাকে আমরা একটা শেপে কনভার্ট করতে পারি। যেমন আমি এখানে জাস্ট টেক্সটগুলোকে ডিলিট করে কয়েকটা স্পেস দিয়ে দেবো। এরপর একটা ব্যাকগ্রাউন্ড ক্লিপ দিয়ে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে যে কোনো কালার দিয়ে শেপ ক্রিয়েট করতে পারি। এভাবে আমরা শেপগুলো ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা একটু রাউন্ড করতে পারি এইভাবে, এবং শেপের মধ্যে আমরা টেক্সট ইউজ করতে পারি। অথবা আমরা আরও সহজে করার জন্য অ্যাডোবি ফটোশপে কাজটা করতে পারি। ফটোশপের মধ্যে আমরা শেপ ক্রিয়েট করে জাস্ট টেক্সটগুলো লিখে আমরা সেগুলোকে পিএনজি ফরম্যাটে সেভ করে এখানে ইম্পোর্ট করতে পারি। তাহলে আমাদের জন্য কাজটা আরও সহজ হবে। কারণ আমরা যদি এখানে এই শেপগুলোর মধ্যে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে প্রতিটা ক্লিপকে কম্পাউন্ড ক্লিপ করতে হবে। যেমন এই টেক্সটটাকে আমরা একটা শেপ করলাম এবং এটাকে আমরা কম্পাউন্ড ক্লিপ করে তারপর সেটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারি। বাট এটা করলে আমাদের এখানে অনেকগুলো কম্পাউন্ড ক্লিপ হয়ে যাবে। তো এই কাজটা আমরা এভাবে না করে আমরা অ্যাডোবি ফটোশপে চলে যাচ্ছি। অ্যাডোবি ফটোশপে জাস্ট আমরা কয়েকটা শেপ নিয়ে টেক্সটগুলো লিখে দেবো। ওকে, আমরা এখানে একটা নিউ পেজ নিলাম এবং এখান থেকে আমরা শেপ টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করলাম, একটু রাউন্ড করে আর একটু রাউন্ড করলাম। ঠিক আছে, এরপর এটাকে আমরা জাস্ট গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেবো এখানে। ফর এক্সাম্পল আমরা এখানে একটু বেবেল দিয়ে দেবো যাতে করে একটু 3D লুক আসে। ঠিক আছে, এবং সামান্য একটু ড্রপ শ্যাডো দিয়ে দেব। ওকে, এরপর এটাকে আমরা জাস্ট 3টা কপি করব। কন্ট্রোল জে দিয়ে আরেকটা করলাম। এটাকে আমরা গ্রিন কালার দিয়ে দিতে পারি, এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। ওকে, আরেকটা কপি করলাম, কন্ট্রোল জে প্রেস করে। ওকে, এখন আমরা এখানে জাস্ট টেক্সট লিখে দেব। যেমন আমি এখানে প্রথমে লিখব হচ্ছে ওয়ার্ড। ঠিক আছে, এটাকে আমি জাস্ট একটু সাইডে রাখলাম। এখানে দেব হচ্ছে, এটাকে একটু সাইডে রাখি, এখানে দিব হচ্ছে গ্রাফিক। আচ্ছা, ওকে, এখন আমরা এগুলোকে মার্জ করে ফেলবো, মার্জ করে পিএনজি আকারে সেভ করে ফেলবো। তো আমি এখান থেকে এই টেক্সটটা এবং শেপটাকে সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল ই প্রেস করে মার্জ করে ফেললাম। এই দুইটাকে মার্জ করে ফেললাম, এই দুটাকে মার্জ করে ফেললাম। ঠিক আছে, এই তিনটা ক্লিপকে আমরা একসাথে সিলেক্ট করে জাস্ট রাইট বাটন ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট, কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি এখানে ক্লিক করে সেভ করতে পারি। একই কথা, আমরা এখান থেকে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে দিচ্ছি। যেমন আমি এখানে ডেস্কটপে নিউ ফোল্ডার 2 এখানে সেভ করে দেব। ওকে, দেন আমরা এগুলোকে ক্যাপকাটে নিয়ে আসবো।
নিউ ফোল্ডার 2। আচ্ছা, এগুলোকে আমরা টাইমলাইনে নিয়ে আসবো। এর আগে আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে সার্কেলটাকে এক্স্যাক্টলি যে পজিশনে থাকবে সেখানে নিয়ে আসি। এটা এখানে থাকবে একদম সেন্টারে, এবং এখানে আমরা মেইন লেয়ারের যে আমাদের র ফুটেজটা রয়েছে, এখানে যে সাবজেক্টটা রয়েছে এটাকে আমরা কপি করে উপরে লেয়ারে রেখে জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেবো। এই কাজটা আমরা পরে করব। আমরা প্রথমে এখান থেকে শেপগুলোকে বসিয়ে দিই। এক্সেলটাকে রাখলাম এখানে, প্রথমে এক্সেলটাকে আমরা অ্যানিমেট করব। তো আমি এখান থেকে ভিডিওতে চলে যাচ্ছি এবং ক্লিপের শুরুতে প্লেটাকে রেখে আমরা 10 ফ্রেম সামনে চলে যাব। শিফট রাইট অ্যারো প্রেস করলে আমরা একসাথে 10 ফ্রেম সামনে চলে আসতে পারি। এখান থেকে আমরা ট্রান্সফর্ম থেকে সবগুলো কি ফ্রেম অ্যাড করে নিলাম। অ্যাড করে একদম ক্লিপের শুরুতে চলে যাব। এখানে জাস্ট আমরা ছোট করে এটাকে নিচে রাখবো, এভাবে বাউন্স করে আসবে। আচ্ছা, এখানে আমরা রাইট বাটন ক্লিক করে কি ফ্রেমের মধ্যে এগুলোকে আমরা রাউন্ডেড আউট কার্ভটা ইউজ করব। এটা ঠিক আছে। এক্সেল, ওয়ার্ড নাকি গ্রাফিক ডিজাইন? আচ্ছা, গ্রাফিক ডিজাইন বলার পরে এখান থেকে আমরা সব ইফেক্টটা একসাথে সবগুলোর মধ্যে ইউজ করব। এই জায়গা থেকে শুরু হবে। তো আমরা এখানে প্লেটটাকে রেখে জাস্ট এখান থেকে আমরা চলে যাব অ্যাডজাস্টে। এরপর এখানে বেসিক থেকে আমরা জাস্ট এক্সপোজারটা একটু বাড়িয়ে দেব। দেন এখানে যে এক্সপোজারটা আমরা ইউজ করেছি সেটা আমরা মাস্কের মধ্যে নিয়ে আসবো। আমরা এখান থেকে মাস্কটা সিলেক্ট করবো, অ্যাডজাস্টের মধ্যে থেকে মাস্কে চলে যাব। এখান থেকে অ্যাড মাস্কে ক্লিক করে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা নেব এবং জাস্ট এভাবে আমরা এটাকে একটু রোটেট করে দেব। সরি, এভাবে না, এভাবে রোটেট করব, এভাবে সোয়াইপ করবে। এবং এখানে আমরা একটু ফেদার দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা ফেদার দিতে পারি। এখান থেকে শুরু হবে। আমরা শুরুতে এখানে রাখবো, এখানে রেখে আমরা এখান থেকে মোর সেটিং থেকে সবগুলো কি ফ্রেম অ্যাড করে নেব। ঠিক আছে। এরপর আমরা চাচ্ছি অ্যানিমেশনটা হবে 10 ফ্রেম বা 15 ফ্রেমের মধ্যে। আমরা 10 ফ্রেম সামনে চলে যাচ্ছি, 15 ফ্রেম সামনে চলে আসলাম। এখানে আমরা জাস্ট এটার পজিশনটা চেঞ্জ করে দেব মাস্কিংয়ের। এখন যদি একটু প্লে করি, এটা হচ্ছে একদম পারফেক্ট। দেন আমরা এটাকে জাস্ট কপি পেস্ট করে এগুলোকে রিপ্লেস করে দেবো। এটাকে আমরা জাস্ট অল্ট প্রেস করে উপরের ট্র্যাকে কপি করলাম। এরপর ওয়ার্ডটাকে এখানে এই ক্লিপের উপরে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখান থেকে রিপ্লেস ক্লিপ, তাহলে সেম অ্যানিমেশন থাকবে। ওয়ার্ড নাকি গ্রাফিক ডিজাইন? ওকে, একইভাবে এটাকে আবার কপি পেস্ট করে গ্রাফিকটাকে নিয়ে আসবো। ঠিক আছে। এখন আমরা এগুলোকে পজিশন চেঞ্জ করতে হবে। যেহেতু আমরা এখানে পজিশনের মধ্যে অ্যানিমেট করেছি, তো এখান থেকে যদি আমরা পজিশন এভাবে চেঞ্জ করি তাহলে আমাদের অ্যানিমেশনটা নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আমরা এখানে ক্লিপগুলোকে আলাদা আলাদা করে কম্পাউন্ড ক্লিক করে ফেলবো। আমি প্রথমে এক্সেলটাকে রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড ক্লিক করে ফেললাম। এটাকেও তিনটাকে আলাদা কম্পাউন্ড ক্লিক করে ফেললাম। এখন আমরা এগুলোকে যে কোনো পজিশনে চেঞ্জ করে বসাতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে আমরা তিনটাকে একসাথে সিলেক্ট করে একসাথে ছোট করব, তাহলে সবগুলো সাইজ সমান থাকবে। আমরা অ্যানিমেট করার আগেও সাইজটাকে ছোট করতে পারতাম, একই কথা। ওকে, গ্রাফিক্সটাকে রাখবো হচ্ছে এখানে এবং ওয়ার্ডটাকে রাখবো হচ্ছে এখানে। আচ্ছা, এগুলো একসাথে আসবে না, জাস্ট কয়েক ফ্রেম পর পর আসবে। আমি এখান থেকে প্রথমে আসবে হচ্ছে ওয়ার্ড, তারপরে এক্সেল, তারপরে গ্রাফিক। আচ্ছা, এখানে প্রথমে এক্সেল বলেছে, প্রথমে এক্সেলটা আসবে, তারপর ওয়ার্ড, তারপর গ্রাফিক্স। আমি চাচ্ছি 10 ফ্রেম পরে নিয়ে আসবো। আমি এখান থেকে 10 ফ্রেম সামনে চলে যাচ্ছি। এরপর ওয়ার্ড ক্লিপটাকে 10 ফ্রেম পরে নিয়ে যাব, একইভাবে 10 ফ্রেম সামনে, একইভাবে এই ক্লিপটাকে 10 ফ্রেম পরে নিয়ে আসবো। এখন যদি প্লে করি, এক্সেল, ওয়ার্ড নাকি গ্রাফিক ডিজাইন? আচ্ছা, এগুলোকে আমরা একটু পরে নিয়ে আসবো। এক্সেল, ওয়ার্ড নাকি গ্রাফিক ডিজাইন? ঠিক আছে, এবং এতটুকু রেখে ডিলিট করে দিলাম। এখন এখানে আমাদের আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের সাবজেক্টটাকে সামনে নিয়ে আসতে হবে। এখানে যে সার্কেলটা রয়েছে সেটা পেছনে থাকবে এবং টেক্সটগুলোও পেছনে থাকবে। সেক্ষেত্রে আমরা এখানে এই যে মেইন ট্যাগের ক্লিপটা রয়েছে এটাকে আমরা জাস্ট কপি পেস্ট করে উপরে লেয়ারে রাখবো এবং সেখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে পারি। তো আমি এটাকে জাস্ট কপি পেস্ট করে উপরে লেয়ারে রাখলাম এবং এটাকে সিলেক্ট করে এখান থেকে ভিডিও অপশন থেকে রিমুভ ভিজিতে চলে যাব। এখান থেকে অটো রিমুভাল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিতে পারি। এক্সেল, ওয়ার্ড নাকি গ্রাফিক ডিজাইন? আচ্ছা, এখন আমরা চাচ্ছি এখানে ভিডিওটাকে অর্থাৎ সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডকে একসাথে একটু নিচের দিকে নামানোর জন্য আমরা এখান থেকে জাস্ট অ্যানিমেট করে এগুলোকে একটু নিচের দিকে নামাবো, যাতে করে উপরের টেক্সটগুলো ভালোভাবে বোঝা যায় এবং এখানে যে ব্যাকগ্রাউন্ডে সার্কেলটা রয়েছে সেটা একদম ভালোভাবে ফুটে ওঠে। তো এই কাজটা আমরা অ্যানিমেট করে করবো। আমরা এখানে প্রথমে দুইটা ক্লিপ, এই ক্লিপের শুরুতে প্লেটাকে রাখবো
এবং এই ক্লিপের প্রথমে আমরা এখানে বেসিক থেকে সবগুলো কিফ্রেম অ্যাড করে নেব। একইভাবে নিচের ক্লিপটা সিলেক্ট করব। এখানে উপরের ক্লিপের মধ্যে আমাদের সাবজেক্টটা রয়েছে, নিচের ক্লিপের মধ্যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ঠিক আছে। সেজন্য আমাদেরকে দুইটা ক্লিপকে একসাথে নিচের দিকে অ্যানিমেট করে নামাতে হবে। তো সেজন্য আমাদেরকে কিফ্রেমগুলো একই জায়গায় অ্যাড করতে হবে। তো আমি একইভাবে নিচের ক্লিপটাও সিলেক্ট করি, এখানেও ট্রান্সফর্ম থেকে সবগুলো কিফ্রেম অ্যাড করে নেব এবং অ্যানিমেটটা করব আমরা 10 ফ্রেম সময়ের মধ্যে। তো আমি এখান থেকে 10 ফ্রেম সামনে চলে যাচ্ছি, ওকে। এবং দুইটা ক্লিপকে একসাথে সিলেক্ট করে একটু নিচে দিয়ে ট্র্যাক করব, এখানে রাখবো, ঠিক আছে। এবং আমরা এই কিফ্রেমগুলোর মধ্যে এখন এখান থেকে ইজি কার্ভটা ব্যবহার করব, নিচের ক্লিপটার মধ্যে একই কার্ভ ব্যবহার করব, ঠিক আছে। এবং এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা কিন্তু এখানে একদম হার্ড দেখাচ্ছে, কাট করা হয়ে গেছে। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে একটু স্মুথ করে নেব, একদম ফেদার করে নেব, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদেরকে নিচের ব্যাকগ্রাউন্ড ক্লিপটার মধ্যে একইভাবে মাঝ থেকে একটু ফেদার করে নিতে হবে এবং ফেদারটা আমরা একইভাবে অ্যানিমেট করে করবো, অর্থাৎ এটা নামার সময় এভাবে ফেদার করে নামবে। তো আমরা এখানে একইভাবে ক্লিপের শুরুতে প্লেটাকে রাখবো, এখান থেকে মাস্কে চলে যাব, এখান থেকে আমরা স্প্লিট মাস্ক নেব, এভাবে জাস্ট ফেদার করবে। শুরুতে এভাবে থাকবে, আমরা শুরুতে এখান থেকে মাস্ক সেটিং থেকে সবগুলো কিফ্রেম অ্যাড করে নেব, 10 ফ্রেম সামনে চলে যাব, অর্থাৎ পরবর্তী যে কিফ্রেমটা রয়েছে সেখানে চলে যাব, ঠিক আছে। এখানে আমরা ফেদারটা বাড়িয়ে দেব এবং মাস্কিংটা আমরা এতটুকু রাখবো, ঠিক আছে। এখানেও আমরা একই কার্ভটা ইউজ করব। এখন যদি একটু প্লে করি, এক্সেল, ওয়ার্ড নাকি গ্রাফিক ডিজাইন, একদম পারফেক্ট। এখানে আমাদের যখন সবচাইতে বড় কনফিউশন বলবে, সবচেয়ে বড় কনফিউশন, এই জায়গায় আমরা দুইটা প্রশ্নবোধক চিহ্ন নিয়ে আসতে পারি। আমি এখান থেকে কিভাবে রেড কালারটা নিচ্ছি, যেহেতু কনফিউশন বলতেছে, আমি এখান থেকে বড় কনফিউশন, স্টুডেন্টদের সবচেয়ে বড়, এখান থেকে শুরু হবে এবং এই ক্লিপটাকে আমরা সাবজেক্টের নিচে রাখবো, এইখানে রাখবো, একটু বড় করে জাস্ট এখানে অ্যাড করব। একইভাবে আমরা এখানে আরেকটা কপি করব, এটাকে অল্ট প্রেস করে আরেকটা কপি করে এই জায়গায় রাখবো। সবচেয়ে আচ্ছা, আমরা এখানে একইভাবে দুইটার মধ্যে এখান থেকে বাউন্স ইন অ্যানিমেশনটা ইউজ করতে পারি, বাউন্স করে আসবে, ওকে। স্টুডেন্টদের সবচেয়ে বড় কনফিউশন। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখানে পুরো অ্যানিমেশনটাকে, এখানে যতগুলো শেপ সার্কেল রয়েছে সবগুলোকে আমরা আমাদের সাবজেক্টের সাথে সাথে ট্র্যাকিং করার, অর্থাৎ সাবজেক্ট যেভাবে মুভ করছে এগুলো একইভাবে সাবজেক্টকে ফলো করে মুভ করবে, অর্থাৎ ট্র্যাকিং করবে। তো আমরা এখান থেকে সবগুলো ক্লিপকে প্রথমে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো, শুধু সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড ছাড়া, ওকে। আমরা সবগুলো সিলেক্ট করে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেললাম, এটাকে নিচে নামিয়ে দিলাম, এটা হচ্ছে সাবজেক্টটা, এক্সেল, ওয়ার্ড, ওকে। এবং এই কম্পাউন্ড ক্লিপটাকে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে সাবজেক্টটা রয়েছে সেটার সাথে আমরা ট্র্যাকিং করব। তো আমরা এখান থেকে ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে চলে যাব হচ্ছে ট্র্যাকিং, এখান থেকে মোশন ট্র্যাকিংয়ে চলে যাব এবং আমরা এখানে সাবজেক্টের ফেসটাকে সিলেক্ট করে দেব ট্র্যাকিং করার জন্য, ওকে। এরপর এখান থেকে বথ ডিরেকশন দিয়ে দেবো, অর্থাৎ প্লে হেডের আগে এবং পরে দুই জায়গায় ট্র্যাকিং করবে। দেন এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করব, স্কেল এবং ডিসটেন্স থেকে ট্র্যাকিং করবে, এক্সেল, ওয়ার্ড নাকি গ্রাফিক ডিজাইন, একদম এটা পারফেক্ট। হচ্ছে স্টুডেন্টদের সবচেয়ে বড় কনফিউশন। কনফিউশন থাকলে শেখা শুরুই হয় না, আর যারা শুরু করে তারা মাঝপথে থেমে যায়। আচ্ছা, এখানে ঠিক আমাদের এই ভিডিওতে যেভাবে টেক্সট ইউজ করা হয়েছে, আমরা জাস্ট এখানে টেক্সট ইউজ করব যে কনফিউশন থাকলে শেখা শুরু হয় না, আর যারা শুরু করে তারা মাঝপথে থেমে যায়। এবং এখানে সে একটা ট্রানজিশন ব্যবহার করেছে এই সিন থেকে পরবর্তী সিনে যাওয়ার জন্য। আচ্ছা, আমরা এখানে একইভাবে একটা ট্রানজিশন ব্যবহার করব, যেহেতু আমাদের এখানে অনেকগুলো ক্লিপ রয়েছে। তো যদি এরকম অনেকগুলো ক্লিপ থাকে, আমরা একটা সিন থেকে পরের সিনে যাওয়ার জন্য ট্রানজিশন ব্যবহার করার একটা শর্টকাট টেকনিক রয়েছে, সেটা হচ্ছে আমরা এখানে একটা ট্রান্সপারেন্ট ক্লিপের মধ্যে ট্রানজিশন ব্যবহার করে এটা এই কাজটা করতে পারি। ট্রান্সপারেন্ট ক্লিপ কীভাবে করব, আমরা চাইলে এখানে ক্যাপকাটের মধ্যে ট্রান্সপারেন্ট ক্লিপ তৈরি করতে পারি। যেমন কোনো একটা ইমেজ, যে কোনো একটা ইমেজকে আমরা যদি এখানে নিয়ে আসি, যেমন আমি যদি এই ইমেজটা নিয়ে আসি, যেমন আমি ইমেজটা নিয়ে আসলাম এবং এখানে আমরা এটাকে একদম আমাদের মেইন ট্র্যাকে রাখবো। মেইন ট্র্যাকে রেখে যে কোনো ইমেজ এটাকে আমরা একদম স্ক্রিনের বাইরে নিয়ে যাব, বাইরে নিয়ে জাস্ট এটাকে আমরা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। কম্পাউন্ড ক্লিপ করে মাঝখানে জাস্ট স্প্লিট করে ফেলবো কিবোর্ডে, কন্ট্রোল কে প্রেস করে
এবং এই দুইটা ক্লিপকে আমরা যে কোনো জায়গায় রেখে মাঝখানে ট্রানজিশন ইউজ করলে যেহেতু এটা ট্রান্সপারেন্ট, এখানে কিছু নেই, সেজন্য নিচে যে ক্লিপগুলো থাকবে সেগুলোর উপরে ইফেক্টটা অ্যাপ্লাই হবে। এভাবে করতে পারি। অথবা আমরা শর্টকাটে অ্যাডোবি ফটোশপে যে কোনো একটা ইমেজ, ট্রান্সপারেন্ট ইমেজ সেভ করে রাখতে পারি। যেমন আমি এখানে একটা নতুন পেজ নিলাম, একটা নতুন পেজ নিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেব, ডিলিট করে আমরা এভাবে ট্রান্সপারেন্ট অবস্থায় সেভ করব। জাস্ট কিবোর্ডে Ctrl+S দিয়ে আমরা এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করে ফেলব। আমি এটাকে ডেস্কটপে এখানে সেভ করে ফেললাম। ওকে, এবং এটাকে আমরা এখানে জাস্ট ইম্পোর্ট করে ইউজ করতে পারবো। ওকে, এটাকে আমরা বড় করে দিচ্ছি যেহেতু আমাদের প্রজেক্টটা হচ্ছে 1:1-এ। ওকে, এখন এটাকে আমি দুইটা সিনের মাঝখানে রাখবো, একদম উপরে যে কোনো একটা লেয়ারে রাখবো, সবার উপরে, একদম সবার উপরে, একদম সেন্টার পয়েন্টে রেখে এখানে আমরা স্প্লিট করে ফেলবো কিবোর্ডে Ctrl+K দিয়ে। দেন এখানে আমরা যে কোনো ইফেক্ট ব্যবহার করলে এটা নিচের ক্লিপগুলো উপরে অ্যাপ্লাই হবে। ফর এক্সাম্পল এখানে আমি ক্যামেরা থেকে জুম ইন পুল ইন ইফেক্টটা ইউজ করবো। এটা কনফিউশন থাকলে এই দেখুন, কনফিউশন থাকলে এভাবে আমরা যদি একাধিক ক্লিপ থাকে সবগুলো ক্লিপের উপরে ট্রান্সপারেন্ট ফাইল দিয়ে ট্রানজিশন ব্যবহার করতে পারি। কারণ আমি যদি এখানে ট্রানজিশন ব্যবহার করতে চাই তাহলে আমাকে এই সবগুলো ক্লিপকে আবার একটা কম্পাউন্ড ক্লিপ করতে হবে, এভাবে অনেকগুলো কম্পাউন্ড ক্লিপ হয়ে যাবে। তো আমরা শর্টকাটে এভাবে করতে পারি। আচ্ছা, এটাকে আমরা সবসময় এই ধরনের ট্রানজিশনগুলোকে সবার উপরে রাখবো, ঠিক আছে, এবং এটাকে আমরা কপি পেস্ট করে পরবর্তীতে ইউজ করতে পারবো। আমরা এখান থেকে টেক্সট ক্লিপগুলো নিয়ে আসবো, আমরা যে টেক্সটটা সেভ করে রেখেছিলাম সঠিক এটাকে এখানে রাখবো। আমাদের প্রথম হবে এখান থেকে শুরু। কনফিউশন থাকলে শেখা শুরুই হয় না, আর যারা শুরু করে তারা শেখা শুরু হয় না এতটুকু পর্যন্ত। আচ্ছা, এখানে যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ভিডিওর সাথে, আমি যখন ভিডিও জেনারেট করেছিলাম দিয়ে, তখন এইটা সহ চলে আসছে, ইফেক্টটা সহ। আচ্ছা, যাই হোক, আমরা এখানে এখন কনফিউশন থাকলে শেখা শুরু হয় না এতটুকু আমরা এই সময়ের মধ্যে ব্যবহার করব, ঠিক আছে, 2 লাইনে ব্যবহার করব। কনফিউশন থাকলে শেখা শুরু হয় না। আচ্ছা, আমরা প্রথমে টেক্সটগুলো কপি করব এখান থেকে একইভাবে। ওকে, এবং আমরা প্রথমেই এই টেক্সটের মধ্যে এটাকে ছোট করলাম, এখানে আমরা পেস্ট করে দেব কনফিউশন। জাস্ট কপি পেস্ট করে আমরা টেক্সটগুলোকে ওয়ার্ড বাই ওয়ার্ড বসিয়ে দেব। ওকে, আমরা এখন এগুলোকে অ্যালাইন করে ফেলবো। নিচে 4টা ক্লিপ সিলেক্ট করে আমি এখান থেকে এখানে আমরা নিচ থেকে অ্যালাইন করব, অ্যালাইন বাটন এখানে ক্লিক করব, তাহলে একসাথে অ্যালাইন হয়ে যাবে এবং এখানে বসিয়ে দেব। ঠিক আছে, এখন টেক্সটগুলো জাস্ট অ্যানিমেট করে আসবে। এবং এখানে ভিডিওর মধ্যে আমি একটু ব্ল্যাক কালার ব্যবহার করব যাতে করে এখানে একটু ফেদার থাকে, অর্থাৎ টেক্সটগুলো ফুটে ওঠে। এই কাজটা আমরা করতে পারি হচ্ছে, আমরা এখান থেকে ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করব, একইভাবে পুরো ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা মাস্কিং দিয়ে করতে পারি। মাস্কে চলে যাব, এখান থেকে স্প্লিটটা সিলেক্ট করে একটু ফেদার করে দেব। ঠিক আছে, কনফিউশন থাকে। ওকে, সবগুলো টেক্সটকে আমরা একসাথে সিলেক্ট করব, একসাথে সিলেক্ট করে অ্যানিমেশনে চলে যাব। এখান থেকে আমরা চাচ্ছি টেক্সটগুলো স্লাইড লেফট এটা ব্যবহার করব। ওকে, এটা এখানে 0.5 সেকেন্ড থাকুক। ঠিক আছে, আমরা এখানে জাস্ট টেক্সটগুলোকে একটার পর একটা নিয়ে আসবো, অর্থাৎ একটা আসার 5 ফ্রেম পরে আরেকটা আসবে, বা 5 ফ্রেম পরে। আমরা এখান থেকে প্লেটাকে একদম সবগুলো ক্লিপে শুরুতে রাখবো, এরপর 5 ফ্রেম সামনে চলে যাব। আমরা যদি শিফট রাইটেরও প্রেস করি তাহলে 10 ফ্রেম করে সামনে যেতে পারবো। আমি চাচ্ছি শিফট রাইটেরও প্রেস করলে যাতে 5 ফ্রেম সামনে যায় প্লেটটা। তো এই কাজটা আমরা এখানে সেটিংস থেকে পরিবর্তন করতে পারি। মেনুতে চলে যাবো, এখান থেকে সেটিংস, এখান থেকে আমরা এডিটে চলে যাব। এখানে স্টেপ ফরওয়ার্ডটা 10 ফ্রেম করা আছে, আমি এখানে 5 ফ্রেম করে দিচ্ছি, তাহলে শিফট রাইটেরও প্রেস করলে 5 ফ্রেম সামনে যাবে। এখন দেখুন 5 ফ্রেম সামনে চলে আসছে। এই ক্লিপটাকে 5 ফ্রেম পর থেকে নিয়ে আসবো, এরপর আবার 5 ফ্রেম সামনে চলে যাব। এভাবে আমরা 5 ফ্রেম করে সামনে চলে যাব। কনফিউশন থাকলে শেখা শুরুই হয় না। এখানে আমরা টেক্সটগুলো যখন চলে যাবে তখন আমরা একইভাবে একই অ্যানিমেশনে ব্যবহার করব। সবগুলো ক্লিপ সিলেক্ট করে আমরা এখান থেকে আউট অ্যানিমেশনের মধ্যেও একইটাই ব্যবহার করব, এখানে স্লাইড লেফটটা। আর যারা শুরু করে তারা ঠিক আছে, এবং চলে যাওয়ার সময় আমরা ডিউরেশন একটু কমিয়ে দেব,
সেকেন্ড 0.3 সেকেন্ড করে দেব আর যারা শুরু করে এবং এখানে ডিসটেন্সটা আমরা একটু কমিয়ে দেব। ঠিক আছে, প্রথমে সবগুলো ক্লিপকে একসাথে একটু ছোট করে আমরা এখানে 5 ফ্রেম শুরুতে আসার সময় 5 ফ্রেম করে ডিসটেন্স রেখেছিলাম, যাওয়ার সময় 2 ফ্রেম বা 2 ফ্রেম করে রাখতে পারি। 2 ফ্রেম সামনে চলে যাব। আর যারা এতটুকু পর্যন্ত আমরা পরের টেক্সটগুলো নিয়ে আসবো। তো আমরা চাইলে এগুলোকে কপি পেস্ট করতে পারি। এগুলোকে জাস্ট সবগুলোকে কপি করে এখানে পেস্ট করে দেব। আর যারা শুরু করে তারা মাঝপথে থেমে যায়। আচ্ছা, এখানে আমরা আমাদের ক্লিপ বাড়াতে হবে। আর যারা শুরু করে উপরের লাইন থাকবে 4টা ক্লিপ, তারা মাঝপথে থেমে যায়, নিচের লাইনে থাকবে 5টা ক্লিপ। তো আমি এখান থেকে এই ক্লিপগুলোকে, এই 4টা ক্লিপকে একসাথে এখানে রাখবো এবং এগুলোকে চেঞ্জ করে নেব। উপরে নিচের লাইনে রাখবো হচ্ছে 5টা ক্লিপ। আমরা এখানে আরও 3টা ক্লিপ কপি পেস্ট করব। এখন আমরা জাস্ট টেক্সটগুলোকে রিপ্লেস করে দেবো। আমরা এখান থেকে টেক্সটগুলোকে কপি করে রিপ্লেস করে নিচ্ছি। একটাই ওকে, আমরা এতটুকু পর্যন্ত সবগুলো ক্লিপকে ছোট করে ফেলবো এবং এখানে আমরা আউট অ্যানিমেশনটা চেঞ্জ করে নিচ্ছি। আমি আউট অ্যানিমেশনটা এখান থেকে এটা ব্যবহার করব। এখন আমরা এখানে টেক্সটগুলোর মধ্যে জাস্ট কালার চেঞ্জ করব। এখানে উপরে যে 2টা লাইন রয়েছে, কনফিউশন থাকলে এই 2টা ক্লিপকে আমরা একটা ক্লিপ করে ফেলবো। অল্ট জি প্রেস করে এরপরে নিচের লাইনের ক্লিপগুলোকে, টেক্সটগুলোকে সিলেক্ট করে অল্ট জি দিয়ে আরেকটা ক্লিপ করে ফেলবো। কনফিউশন থাকলে শেখা শুরুই হয় না। আর যারা আচ্ছা, একইভাবে আমরা এখানে আর যারা শুরু করে এখানে এই 4টা ক্লিপকে একটা ক্লিপ করে ফেললাম এবং এই 4টাকে একটা ক্লিপ করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা জাস্ট এগুলোকে একটু অ্যালাইন করে নেব, আমাদের অ্যারেঞ্জ করে নেব। আচ্ছা, এখন আমরা এখান থেকে কনফিউশন থাকলে ক্লিপটা সিলেক্ট করলাম, অ্যাডজাস্টে চলে যাব। এখান থেকে আমরা কালার চেঞ্জ করব হচ্ছে কালার হুইল থেকে। টিন থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, অফসেট থেকে করতে পারি। টিন থেকে কনফিউশন থাকলে এখানে আমরা এই কালারটা ব্যবহার করব এবং শেখা শুরুই হয় না, এখানে আমরা ইউলো কালার ব্যবহার করব। টিন থেকে ইউলো কালারটা দিয়ে দিলাম। একইভাবে আমরা এখান থেকে কনফিউশন থাকলে এটাকে কপি করে এখানে এই জায়গায় পেস্ট করে দেব। ঠিক আছে, এবং এখান থেকে ইউলো কালারটাকে কপি করে এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, কনফিউশন থাকলে শেখা শুরুই হয় না। আর যারা শুরু করে তারা মাঝপথে এবং আমরা চাইলে এখান থেকে এগুলোকে আরও গ্লো ইফেক্ট ইউজ করতে পারি। এবং এটাকে আমরা কপি করে সবগুলো দিয়ে দেবো একসাথে, 3টার মধ্যে পেস্ট করে দেব। জাস্ট এখান থেকে ইফেক্টটা সিলেক্ট করে বাকিগুলো আনসিলেক্ট করে ইফেক্টটাকে সিলেক্ট করে দেব। ঠিক আছে, আর যারা শুরু করে তারা মাঝপথে থেমে যায়, কারণ একটাই, সঠিক দিক নির্দেশনা নেই। আচ্ছা, সঠিক দিক নির্দেশনা নেই। এখানে আমরা সেম ইফেক্টটা ব্যবহার করতে পারি। এখানে সেম ইফেক্টটা ব্যবহার করা হয়েছে, দেখুন এটা হচ্ছে এটা টেক্সট সিলেকশন ইফেক্টটা। আমরা জাস্ট এখান থেকে সেটাকে কপি করে ইউজ করতে পারি এবং এখান থেকে আমরা এই আইকনগুলো বাদ দিয়ে দিচ্ছি, এগুলো দরকার নেই। এখান থেকে এই 2টা আইকন বাদ দিয়ে দিলাম। সঠিক দিক নির্দেশনা নেই। আচ্ছা, এখানে আমরা টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে দিই। এখানে যেহেতু সঠিক দিক নির্দেশনা নেই, এখান থেকে আমি অফসেট থেকে রেড কালারটা নিতে পারি। ওকে, এবং এটার পজিশনটা আমরা একটু চেঞ্জ করে দিব। পজিশনটা একটু উপরে দিয়ে দিব এই জায়গায়। সঠিক দিক নির্দেশনা নেই। তাহলে সলিউশন কোথায়? এতটুকু পর্যন্ত রাখবো। তাহলে সলিউশন কোথায়? এখানে আমরা একটা ট্রানজিশন ব্যবহার করব পরের সিনে। তাহলে সলিউশন কোথায়, এই জায়গায় আমরা এখান থেকে এই 2টা ক্লিপকে এই ট্রানজিশনটাকে কপি করে জাস্ট অল প্রেস করে এখানে পেস্ট করব, উপরে লেয়ার রাখবো। তাহলে সলিউশন আচ্ছা, এখানে আমরা এই ট্রানজিশনটাকে একটু চেঞ্জ করে নেব। আমি এখান থেকে লাইট ইফেক্ট ব্যবহার করব। তাহলে সলিউশন কোথায়? এই জায়গায় আমি চাচ্ছি একটা গ্রাফিক্স অ্যানিমেশন ব্যবহার করব। জাস্ট একটা প্রশ্নবোধক চিহ্ন আসবে এবং এখানে আমরা একটা সার্কেল শেপ ক্রিয়েট করে তাহলে সলিউশন কোথায় ডাকাটা নিয়ে আসবো। তো এতটুকু পর্যন্ত ক্লিপটা কাটা আছে। তো আমি এখান থেকে ক্লিপটাকে জাস্ট স্ক্রিনের বাইরে নিয়ে যাব এবং এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। এখান থেকে আমরা ক্যানভাসে চলে যাব, কালার থেকে
এই কালারটা ব্যবহার করব। এবং এখানে আমি যাচ্ছি একটা প্রশ্নবোধক চিহ্ন নিয়ে আসব, যেমন আমি একটা টেক্সট ক্লিপ নিয়ে আসতে পারি। টেক্সট ক্লিপ দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি করব। জাস্ট এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন লিখে দিব, এইটা সাইজটা একটু বড় করে নিলাম। ঠিক আছে, এবং এটা জাস্ট অ্যানিমেট করে আসবে। আমরা চাইলে এখান থেকে আচ্ছা, আমরা এটাকে ম্যানুয়ালি অ্যানিমেট করব, অ্যানিমেট পরে করব, এতটুকু পর্যন্ত এটাকে রাখবো, আমরা পরেরটুকু ডিলিট করে দিচ্ছি। এবং এখানে আমরা এইভাবে একটা সার্কেল ক্রিয়েট করব। সার্কেল ক্রিয়েটটা আমরা একইভাবে টেক্সট ক্লিপ দিয়ে করতে পারি। টেক্সট ক্লিপটাকে এতটুকু রাখলাম, এখানে কয়েকটা হাইফেন দিয়ে দেবো জাস্ট। ওকে, এবং আমরা এখান থেকে এটাকে একইভাবে কার্ভ করে নেব। এইভাবে জাস্ট আমরা এখানে সার্কেলের মধ্যে লিখে দিব, তাহলে সলিউশন কোথায়। এবং এখানে এটা অ্যানিমেট করে আসবে সার্কেলটা। আমি এখান থেকে অ্যানিমেটে চলে যাচ্ছি, এটা চাচ্ছি এভাবে জাস্ট অ্যানিমেট করে আসবে। আমরা এখান থেকে আমরা টাইপ 2 এটা ব্যবহার করব। তাহলে ওকে, এবং এখানে আমরা এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালারটা ইয়েলো কালারটা ব্যবহার করব। প্রশ্নবোধক চিহ্নের মধ্যেও একই কালারটা ইউজ করব। ঠিক আছে, এবং আমরা এখানে এটাকে প্রশ্নবোধক চিহ্নটাকে একটু অ্যানিমেট করব, বাউন্সিং করে আসবে। আমরা একইভাবে এখান থেকে ক্লিপের শুরুতে চলে যাব, এরপর 15 ফ্রেম সময়ের মধ্যে অ্যানিমেট করব। আমি 15 ফ্রেম সামনে চলে যাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা ট্রান্সফর্ম থেকে সবগুলো কি ফ্রেম আগে অ্যাড করে নেব। ওকে, এরপর ক্লিপের শুরুতে চলে যাব, এখানে আমরা এটাকে জাস্ট ছোট করে এখানে নিয়ে আসবো। এখান থেকে এটা তাহলে সলিউশন আসবে, এবং এখানে আমরা কার্ভ ইউজ করবো হচ্ছে রিবাউন্ড আউট, এটা। এবং এখানে আমরা তাহলে সলিউশন কোথায়, এই টেক্সটটা নিয়ে আসবো। ওকে, এটাকে আমরা জাস্ট কপি পেস্ট করব। এখান থেকে টেক্সটগুলোকে প্রথমে কপি করি, ঠিক আছে। এবং সলিউশনের কালারটা আমরা একইভাবে চেঞ্জ করে দিতে পারি, ইয়েলো কালারটা ব্যবহার করব। তাহলে সলিউশন কোথায়? আচ্ছা, এখানে আমরা একইভাবে টেক্সটগুলোকে একটার পর একটা নিয়ে আসবো। আমরা 5 ফ্রেম বা 3 ফ্রেম পর নিয়ে আসবো। তাহলে এরপরে 3 ফ্রেম সামনে যাব, সলিউশন টেক্সটটাকে এখান থেকে কেটে ফেলবো। ওকে, এবং 3টা ক্লিপকে আমরা একইভাবে জাস্ট অ্যানিমেট করব। 3টাকে একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে তাহলে সলিউশন এটা ইউজ করতে পারি। তাহলে সলিউশন কোথায়? ঠিক আছে, একদম পারফেক্ট। আমরা এখান থেকে সবগুলোকে একসাথে সিলেক্ট করব, সবগুলো ক্লিপকে সিলেক্ট করে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। ওকে, এবং কম্পাউন্ড ক্লিপটার মধ্যে আমরা চাইলে একটু জুমিং করতে পারি, সামান্য আস্তে আস্তে জুমিং করবে। প্রথমে আমরা এটাকে একটু ছোট রাখবো, দেন জুমিং হতে থাকবে। আমরা এখান থেকে ক্লিপের শুরুতে চলে যাব, ভিডিও থেকে ট্রান্সফর্ম থেকে সবগুলো ক্লিপ অ্যাড করে নেব, ক্লিপের শেষে চলে যাব, এখানে জাস্ট স্কেলটা একটু বাড়িয়ে দেব। ওকে, এবং এখানে আমরা তাহলে সলিউশন কোথায়? তাহলে সলিউশন কোথায়? স্টুডেন্টদের আসলে শুরু করা উচিত। স্টুডেন্টদের আসলে সলিউশন কোথায়? স্টুডেন্ট এবং এখানে আমরা একইভাবে একটা ট্রানজিশন ব্যবহার করতে পারি। আমরা উপরের ট্রানজিশনটাকে উপরের ট্রানজিশনটা আমি একটু লক করে রাখছিলাম, কারণ এখানে ক্লিপগুলো সিলেক্ট করার সময় বারবার এই ক্লিপটা সিলেক্ট হয়ে যাচ্ছে, যেহেতু এটা সবার উপরে আছে। এবং এটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি, এটা বেশি বড় হয়ে আছে। বেশি ছোট করতে যাবে না, বেশি ছোট করলে আবার ট্রানজিশনটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু থাকলেই হবে। আমরা এটাকে কপি করে আরেকটা ট্রানজিশন এখানে ব্যবহার করব। এই দুইটা ক্লিপের মাঝখানে প্লেটাকে রাখলাম, এখানে এটাকে জাস্ট আমরা প্রয়োজনে আরেকটা ট্র্যাকে ব্যবহার করব, উপরের ট্র্যাকে এখানে স্টুডেন্টদের একই ট্রানজিশনটা ব্যবহার করব। ঠিক আছে, এবং আমি এটাকে লক করে রাখি যাতে করে এটা সিলেক্ট না হয়। আসলে শুরু করা উচিত কম্পিউটারের বেসিক থেকে, যেখানে কম্পিউটার বেসিক অপারেশন,
টাইপিং, ফাইল এবং ফাইল ম্যানেজমেন্ট এবং ইন্টারনেট ব্রাউজিং শেখানো হয়। আচ্ছা, এখানে সে কিন্তু জাস্ট টেস্টগুলোকে আমরা আগে যেভাবে দিয়েছিলাম টেস্টগুলো নিচে এভাবে আসছে এই জায়গায়। বাট আমি চাচ্ছি এখানে এভাবে না করে আমরা যদি এখানে যে বিষয়গুলো বলা হচ্ছে যেমন ফাইল ম্যানেজমেন্ট, এরপরে ইন্টারনেট, এই বিষয়গুলোকে আমরা যদি অ্যানিমেটেড আইকন আকারে দেখাতে পারি, জাস্ট অ্যানিমেট করে দেখাতে পারি, তাহলে দেখতে আরও একটু সুন্দর লাগবে। তো আমরা এখানে এরকম একটা অ্যানিমেশন তৈরি করব। যেমন আমরা এখানে এখানে কয়টা পয়েন্ট বলছে আমি একটু প্লে করি। কম্পিউটার বেসিক অপারেশন, টাইপিং, ফাইল এবং ফাইল ম্যানেজমেন্ট এবং ইন্টারনেট ব্রাউজিং শেখানো হয়। আমরা এখানে 4টা শেপ ক্রিয়েট করে 4টা আইকন দিয়ে জাস্ট টেক্সটগুলো দিয়ে দিতে পারি, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। এবং আমরা শুরু করব হচ্ছে এটা যেখানে কম্পিউটার বেসিক অপারেশন এখান থেকে শুরু হবে। আমি এখানে প্রথমে একটা মার্কার অ্যাড করে নিচ্ছি। বেসিক অপারেশন, টাইপিংটা এখান থেকে শুরু করব। টাইপিং, ফাইল এবং ফাইল ম্যানেজমেন্ট এখান থেকে, ফাইল ম্যানেজমেন্ট এবং ইন্টারনেট ব্রাউজিং শেখানো হয়। এতটুকু পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে শুরু হবে আমাদের পরের সিনটা। যেখানে এই সিনটা এখান থেকে শুরু হবে, এতটুকু পর্যন্ত থাকবে। আমরা এখানে 4টা আইকন ব্যবহার করব, বেসিক অপারেশন, টাইপিং, ফাইল ম্যানেজমেন্ট এবং ইন্টারনেট। আচ্ছা, এখানে আমি চাচ্ছি আমরা যে শেপগুলো ব্যবহার করব, যে অ্যানিমেটেড আইকনগুলো ব্যবহার করবো, এগুলোকে আমরা বিভিন্ন সার্কেল শেপ ক্রিয়েট করে সার্কেল শেপের মধ্যে ব্যবহার করবো এবং নিচে আমরা টেক্সটগুলো দিয়ে দেবো, ঠিক আছে। তো সার্কেল শেপ যেহেতু আমরা ক্রিয়েট করব, আমি প্রথমে এখানে একটা সার্কেল শেপ ক্রিয়েট করি। যেমন আমি এখানে একটা টেক্সট ক্লিপ নিয়ে আসবো, এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে। এবং এখানে সার্কেল ক্রিয়েট করার জন্য আমরা একইভাবে কয়েকটা হাইপেন দিয়ে দেব। এরপর এখান থেকে আমরা কার্ভ থেকে 360 ডিগ্রি কার্ভ করে দেব, ঠিক আছে। এবং এখানে আমরা মাঝখানে চাচ্ছি একটা ব্ল্যাক কালার শেপ ক্রিয়েট করবো, সেটার অপাসিটি কমিয়ে দেবো যাতে করে আমাদের আইকনগুলো ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে না যায়। তো আমরা এখানে আরেকটা টেক্সট নিয়ে আসবো, এটাকে আমরা জাস্ট এখান থেকে টেক্সটগুলোকে ডিলিট করে কয়েকটা স্পেস দিয়ে দেব এবং এখান থেকে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমরা এখান থেকে রাউন্ড করে দেব একদম 100% যাতে করে গোল হয়ে যায়, ঠিক আছে। আমি একটু জুম করি এবং এটাকে আমাদের সার্কেলের সাথে জাস্ট ম্যাচ করে নেব, এতটুকু। উইথটা একটু কমিয়ে দিচ্ছি, একদম পারফেক্ট। এখন আমরা জাস্ট অপাসিটি একটু কমিয়ে দেব, ব্লেন্ড থেকে অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আমরা এখানে শেপগুলোকে 4টা শেপ পাশাপাশি নিয়ে আসবো একটা পর একটা, যখন যেটা বলবে। আচ্ছা, প্রথমে আমরা একটা তৈরি করি, তারপর আমরা সেগুলোকে কপি পেস্ট করে বাকিগুলো তৈরি করতে পারবো। আমি এখানে কয়েকটা শেপ ডাউনলোড করে রেখেছি, অ্যানিমেটেড আইকন। আমি জাস্ট এই 4টাকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। এবং প্রথমে হচ্ছে বেসিক অপারেশন, আমি এখান থেকে কম্পিউটার ছবিটা নিয়ে আসবো। এটা যেহেতু জিপ ফাইল আমরা বড় করতে পারি এটাকে, ঠিক আছে। এবং আমরা চাইলে এটার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে পারি, সাদা ব্যাকগ্রাউন্ডটা। আমি এটাকে সিলেক্ট করে এখান থেকেই চলে যাব হচ্ছে ক্রোমা কি, এখান থেকে আমরা সাদা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে জাস্ট ফেদারটা একটু বাড়িয়ে দিব, ঠিক আছে। এবং একদম মাঝখানে বসিয়ে দিব, একদম পারফেক্ট। এখন আমরা এখানে নিচে জাস্ট বেসিক অপারেশনটা লিখে দিতে পারি। তো আমি এখান থেকে একটা টেক্সট ক্লিপ নিয়ে আসবো, এটাকে এখানে লিখবো হচ্ছে বেসিক অপারেশন। আমরা স্পেসিংটা একটু কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং এখান থেকে একটু বোল্ড টাইপের ফন্ট ব্যবহার করব এবং এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দেব। আমি এখানে ইয়েলো কালারটাই ব্যবহার করব। এখন আমরা এখানে একটা অ্যানিমেশন ব্যবহার করব, টেক্সটটা আসতে অ্যানিমেট করে আসবে। আমি এখান থেকে বাউন্স লেফট এটা ব্যবহার করব, একটু ডিউরেশন বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে টেক্সটটাকে একটু পেছনে সরিয়ে দেব, টেক্সটটা একটু পরে আসবে, ঠিক আছে। এতটুকু রাখবো। আচ্ছা, এখন আমরা এখানে একটা আইকন রেডি করে ফেললাম। এখন আমরা চাইলে এই আইকনটাকে জাস্ট কপি পেস্ট করে অন্যগুলো রেডি করতে পারি। তো আমরা এখান থেকে সবগুলোকে একসাথে সিলেক্ট করে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। দেন আমরা এটাকে জাস্ট ছোট করে এখানে 4টা আইকন করে বসিয়ে দিই। আগে এটাকে ছোট করে এখানে রাখবো,
4টা আইকনের জন্য আমরা 4টা ক্লিপ কপি করব, অল্ট প্রেস করে এখন জাস্ট আমরা এখান থেকে আইকনগুলোকে রিপ্লেস করে ফেলবো এবং টেক্সটগুলোকে রিপ্লেস করে ফেলবো। তো এটা হচ্ছে আমাদের বেসিক অপারেশন। এরপরে এটাকে জাস্ট ডাবল ক্লিক করে এক্সপ্লোর করব। এখানে আমরা আইকনটা হচ্ছে টাইপিং, আমরা এখানে কিবোর্ডের আইকনটা দিয়ে দিব, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এটার উপরে ছেড়ে দেব, দেন এখান থেকে রিপ্লেস ক্লিপ। ওকে, এবং এখানে আমরা টেক্সটটাকে রিপ্লেস করে টাইপিং লিখে দেব। ওকে, আমি এখান থেকে ব্যাকে চলে যাব, আবার এটাকে রিপ্লেস করব, ডাবল ক্লিক করে এটাকে ওপেন করব। দেন এখানে আমরা ফাইল ম্যানেজমেন্ট, এখানে আমি ফোল্ডার আইকনটাকে এখানে রিপ্লেস করে দেব। এরপরে এখানে লিখে দেব হচ্ছে টেক্সটের মধ্যে ফাইল ম্যানেজমেন্ট। ঠিক আছে, দেন এখান থেকে আবার ব্যাকে চলে যাব। একইভাবে এটাকে আমরা ডাবল ক্লিক করে রিপ্লেস করে দেব। আচ্ছা, আমরা এখানে চাচ্ছি এগুলো যখন আসবে একটু অ্যানিমেট করে আসবে, বা আমরা এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন ইউজ করতে পারি। অ্যানিমেশন থেকে আমরা দেখি এখান থেকে কোন অ্যানিমেশন ব্যবহার করা যায়। আমরা এখান থেকে স্পার্কটা ইউজ করতে পারি। কম্পিউটার বেসিক অপারেশন। ওকে, আমরা এটাকে সবগুলোতে কপি পেস্ট করে দেবো অ্যানিমেশনটাকে। আমরা জাস্ট এখান থেকে কপি অ্যাট্রিবিউটস করে বাকি 3টার মধ্যে অ্যানিমেশনটাকে পেস্ট করে দেব। এখান থেকে শুধু অ্যানিমেশনটা রাখবো, অন্যগুলো আনচেক করে দেব। ঠিক আছে, এরপর আমরা ক্লিপগুলোকে সরিয়ে দেব, যখন যেটা বলবে সেটা আসবে। এরপরে হচ্ছে এইটা, এখান থেকে আমরা এখানে মার্কার আগে থেকে অ্যাড করে রেখেছি। ওকে, এতটুকু পর্যন্ত আমরা সবগুলো ক্লিপকে ডিলিট করে দেব। ইন্টারনেট ব্রাউজিং শেখানো হয়। আচ্ছা, এখানে আমরা শেখানো হয় লেখাটার টেক্সটটা নিয়ে আসতে পারি। ব্রাউজিং শেখানো হয়। এখানে লিখে দেব শেখানো হয়। ইন্টারনেট ব্রাউজিং শেখানো হয়। ঠিক আছে, এখন আমরা এখানে একটা ব্ল্যাক কালার একটু ফেদার ব্যবহার করব, যাতে করে আমাদের আইকনগুলো আর একটু বেশি করে ফুটে ওঠে। এখান থেকে আমরা ব্ল্যাক কালারের ফেদারটা অ্যাড করব। এখান থেকে ক্লিপটাকে সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে মাস্কে। এরপর এখান থেকে আমরা স্প্লিটটা নেব। ওকে, ফেদারটা বাড়িয়ে দেব। ঠিক আছে, এবং ফেদারটা আসার সময় অ্যানিমেট করে আসবে। এখানে যেহেতু 2টা ক্লিপ, আমাকে এটা থেকে আবার এটাতে কপি পেস্ট করতে হবে ফেদারটাকে। আচ্ছা, আগে আমি এটাকে কপি করে এটার মধ্যে পেস্ট করি পরের ক্লিপের মধ্যে এখানে। ওকে, এবং এখানে যখন ফেদারটা শুরু হবে এখানে আমরা অ্যানিমেট করব। ক্লিপটাকে সিলেক্ট করে এখানে প্লেটা রাখলাম, এখান থেকে শুরু হবে। এখানে আমরা জাস্ট মাস্ক সেটিং থেকে সবগুলো কি ফ্রেম অ্যাড করে নেব। এরপর 10 ফ্রেম সামনে চলে যাব, এখানে আবার সবগুলো কি ফ্রেম অ্যাড করে আগের কি ফ্রেমের জায়গায় আমরা এখানে ফেদারটাকে কমিয়ে দেব এবং মাস্কটাকে সরিয়ে দেব। ঠিক আছে, এভাবে অ্যানিমেট করে আসবে। ওকে, এখন আমরা সবগুলো ক্লিপকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। এখানে আমাদের অ্যানিমেশনের কাজ শেষ, এবং এখানে আমরা চাইলে একটু গ্লো ইফেক্ট ব্যবহার করতে পারি। কম্পিউটার বেসিক অপারেশন, টাইপিং, ফাইল এবং ফাইল ম্যানেজমেন্ট এবং ইন্টারনেট ব্রাউজিং শেখানো হয়। ওকে, এখন আমরা এই 2টা সিনের শুরুতে এখানে একটা ট্রানজিশন এবং এখানে একটা ট্রানজিশন ব্যবহার করব। একইভাবে আমরা এখান থেকে এই ট্রানজিশনগুলোকে কপি পেস্ট করে ব্যবহার করতে পারি। যেখানে আচ্ছা, এখানে আমরা জাস্ট স্লাইড ট্রানজিশন ব্যবহার করব, এক পাশ থেকে জাস্ট স্লাইড করে নিয়ে আসবে। 2টা ক্লিপের মাঝখানে আমরা প্লেটাকে রেখে জাস্ট ট্রানজিশনটাকে একদম সেন্টারে বসাতে হবে 2টা ক্লিপের মাঝখানে। ওকে, এখানে আমরা ক্যামেরা থেকে স্লাইড যেখানে এটা ব্যবহার করব। যেখানে কম্পিউটার বেসিক ওকে, এটাকে কপি করে আমরা এখানে ব্যবহার করব। একইভাবে এই জায়গায় 2টা ক্লিপের মাঝখানে বসাবো। টাইপিং, ফাইল, সরি, এখানে না, এখানে শেখানো হয়। এই বেসিক গুলো ঠিক না হলে ওয়ার্ড, এক্সেল কিংবা গ্রাফিক কিছুই সঠিকভাবে শেখা হয় না।
আচ্ছা, এখানে আমি চাচ্ছি আইকনগুলো ওয়ার্ড, এক্সেল, গ্রাফিক্স এগুলো, এই আইকনগুলোকে আমরা একদম উপরে বসাবো এবং যখন বলা হবে কিছুই শেখা হয় না সেটা আমরা টেক্সট আকারে দেখাবো। ঠিক আছে, এবং এখানে আমরা একইভাবে আগে যেভাবে ভিডিওটাকে এবং সাবজেক্টটাকে আলাদা করে নিচের দিকে ট্র্যাক করেছি, আমরা একইভাবে এই কাজটা করব। ঠিক আছে, আমরা প্রথমে এখান থেকে জাস্ট সাবজেক্টটাকে আলাদা করে ফেলবো। আমরা ক্লিপটাকে কপি পেস্ট করব, উপরে লেয়ারে রাখবো এবং উপরের ট্র্যাক থেকে আমরা সাবজেক্টটাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো। এখানে রিমুভ বিজি থেকে অটো রিমুভাল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো। ঠিক আছে, এই বেসিক গুলো ঠিক না হলে ওয়ার্ড এখান থেকে জাস্ট এগুলোকে নিচের দিকে ড্র্যাগ করাবো অ্যানিমেট করে। তো আমরা দুইটা ক্লিপকে প্রথমে নিচের ক্লিপটা সিলেক্ট করব, এখানে বেসিক থেকে সবগুলো ক্লিপ অ্যাড করে নেবো। এই কাজটা আমরা আগে করেছি। ওকে, দেন একইভাবে উপরের ক্লিপটা সিলেক্ট করে এখান থেকে সবগুলো ক্লিপ অ্যাড করে নেব। এরপর আমরা অ্যানিমেশনটা করবো হচ্ছে 15 ফ্রেমের সময়ের মধ্যে। আমরা এখান থেকে 15 ফ্রেম সামনে চলে যাব। ওকে, এবং দুইটা ক্লিপকে একসাথে সিলেক্ট করে জাস্ট নিচের দিকে ড্র্যাগ করব এখানে। ঠিক আছে, এখন যদি একটু প্লে করি, এখানে আমরা একটু কার্ভ ইউজ করব। নিচের ক্লিপের মধ্যে আমরা এখানে একটু ফেদার করে দেব যাতে করে এটা সফট হয়ে যায়। তো আমরা এখান থেকে একইভাবে একই কি ফ্রেম, একদম প্রথম কি ফ্রেমে চলে যাব, মাস্কে চলে যাব এখান থেকে। এরপর স্প্লিট মাস্কটা দিয়ে আমরা জাস্ট এখান থেকে শুরুতে এভাবে থাকবে, ফেদার থাকবে না, শুরুতে এভাবে থাকবে। ঠিক আছে, এখান থেকে আমরা মাস্ক সেটিং থেকে সবগুলো কি ফ্রেম অ্যাড করে নেব। পরের কি ফ্রেমের সময় চলে যাব, এখানে আমরা জাস্ট নিচের দিকে ড্র্যাগ করবো এবং একটু ফেদার করে দেব। ঠিক আছে, এবং এখানে আমরা চাইলে ব্ল্যাক কালার পরিবর্তে অন্য কালার ব্যবহার করতে পারি। আমরা এখান থেকে বেসিক থেকে ক্যানভাসে চলে যাব। এই জায়গায় আমরা এখান থেকে আমরা এই কালারটা নিলাম। ঠিক আছে, হলে ওয়ার্ড, এক্সেল কিংবা গ্রাফিক এখানে আমরা আইকনগুলোকে নিয়ে আসবো এবং আইকনগুলোকে আমরা একইভাবে ফটোশপের মধ্যে জাস্ট একটা শেপ ব্যাকগ্রাউন্ড দিয়ে আইকনগুলো সহ আমরা আগে যেভাবে সেভ করেছি এভাবে সেভ করে নিয়েছি। এইখান থেকে আমরা ওয়ার্ড, এটা এক্সেল এবং গ্রাফিক্সের জায়গায় আমরা অ্যাডোবি ফটোশপে ছবিটা দেখাবো। তো আমি তিনটা আইকনকে নিয়ে আসব। এরপর এখান থেকে আমরা সাবজেক্ট ক্লিপটাকে একদম উপরে নিয়ে যাব, এটা সবার উপরে থাকবে। নিচে আমরা ক্লিপগুলোকে বসাবো, আইকনগুলোকে। প্রথমে ওয়ার্ড আইকনটা আসবে, এটাকে আমরা অ্যানিমেট করে অন্যগুলোর মধ্যে পেস্ট করে দেব। এটাকে আমরা এখানে রাখলাম সেন্টারে এবং এখানে আমরা জাস্ট অ্যানিমেট করব, স্কেল থেকে অ্যানিমেট করব, জাস্ট পপ ইন করে আসবে। আমি ক্লিপের একদম শুরুতে চলে যাব, এখান থেকে স্কেলটাকে, আচ্ছা প্রথমে আমরা 10 ফ্রেম সামনে চলে যাব, সেকেন্ড কি ফ্রেমটা আগে অ্যাড করে নেব স্কেল থেকে, যেহেতু আমরা স্কেল থেকে অ্যানিমেট করব। এরপর ক্লিপের শুরুতে চলে আসব, এখানে 0 করে দেব ওয়ার্ড এবং এখানে আমরা কার্ভটা করে দেব হচ্ছে রিবাউন্ড আউট। ঠিক আছে, ওয়ার্ড, এক্সেল কিংবা গ্রাফিক আচ্ছা এক্সেল, গ্রাফিক, আমরা এখানে এটাকে জাস্ট কপি পেস্ট করব। ওয়ার্ড, এক্সেল এক্সেলটা এখানে থাকবে, ওয়ার্ডটাকে আমরা সরিয়ে দেব, এখানে রাখবো। ওয়ার্ড, এক্সেল কিংবা গ্রাফিক গ্রাফিকটাকে এই পাশে রাখবো কিংবা গ্রাফিক ঠিক আছে। দেন ক্লিপগুলোকে আমরা এতটুকু পর্যন্ত রেখে জাস্ট বাকিটুকু ডিলিট করে দেবো ডব্লিউ প্রেস করে, এবং এগুলোর মধ্যে আমরা রিপ্লেস করে দেবো বাকি আইকনগুলো। যেমন আমি প্রথমে এক্সেলটাকে এখানে রিপ্লেস করে দেব, এরপর গ্রাফিকের সময় এই আইকনটা। ঠিক আছে, এখন ওয়ার্ড, এক্সেল কিংবা গ্রাফিক কিছুই সঠিকভাবে শেখা হয় না। এবং এখানে আমরা কিছুই সঠিকভাবে শেখা হয় না, এই লেখাটা আমরা এখানে জাস্ট নিচে দিয়ে দেব এবং এখানে রেড কালারের একটা টেক্সট দিয়ে দেবো। আমরা তো এখান থেকে একটা টেক্সট ক্লিপ নিয়ে আসছি, এটাকে আমরা সাবজেক্টের নিচে রাখবো। ওকে, আমরা রেড কালারটা টেক্সট দিয়ে দিলাম এবং আমি চাচ্ছি এটা গ্লিচ করে আসবে, জাস্ট কয়েকবার গ্লিচ করে তারপর অ্যাড হবে। তো সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে এক ফ্রেম পর এটাকে ডিলিট করে দিতে পারি। যেমন আমি প্রথমে এক ফ্রেম রাখবো, এখান থেকে স্প্লিট করব, এরপর আবার এক ফ্রেম সামনে চলে যাব, এখানে কিউ দিয়ে এটা ডিলিট করে দেব, আবার স্প্লিট করে এক ফ্রেম পরে আবার ডিলিট করে দেব। কিছুই সঠিকভাবে শেখা এখন ঠিক আছে, কিছুই সঠিকভাবে শেখা হয় না। এরপর আমরা এখানে পরবর্তী সিনে এখানে একইভাবে একই ট্রানজিশনটা ব্যবহার করব, জাস্ট স্লাইড করবে, শেখা হয় না। বেসিক গুলো হয়ে গেলে আচ্ছা এরপরে এখানে বেসিকগুলো হয়ে গেলে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এগুলো আমরা টেক্সট আকারে আগে যেভাবে ইউজ করেছি
এখানে এগুলো জাস্ট কপি পেস্ট করে রিপ্লেস করে দিতে পারি, ঠিক আছে। তো আমি এগুলোকে স্কিপ করছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা চাইলে অন্যভাবে একটা অ্যানিমেশন করতে পারি। আমরা এখানে জাস্ট বেসিকগুলো হয়ে গেলে মাইক্রোসফট ওয়ার্ডের জন্য একটা বক্স ক্রিয়েট করি। এরপর যে সফটওয়্যারগুলোর নাম বলবে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, সেগুলোকে আমরা এখানে আইকন আকারে অ্যানিমেট করে নিয়ে আসতে পারি। তো সেগুলো করতে গেলে এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেজন্য আমি এটাকে স্কিপ করে গেলাম। আমরা এখানে আরেকটা অ্যানিমেশন করবো একদম সবার শেষে। সেটা হচ্ছে, আমি যদি একটু সামনে যাই, যে কোনো জায়গা থেকে শুরু করলে আপনি আপনার ক্যারিয়ারে এখানে এআই দিয়ে জেনারেট করা, সেজন্য যে কোনো জায়গা থেকে বলা হয়েছে। এখানে হবে যে আমরা আপনাকে বুঝিয়ে দেবো যে কোন জায়গা থেকে শুরু করলে, যে কোনো জায়গা থেকে শুরু করলে আপনি আপনার ক্যারিয়ারে একটা ভালো পজিশনে যেতে পারবেন। এই যে কোন জায়গা থেকে শুরু করলে ক্যারিয়ারে ভালো পজিশনে যেতে হবে। এখানে আমরা একটা রোড ম্যাপ অ্যানিমেশন করব। জাস্ট একটা লাইন ক্রিয়েট করে সেটাকে আমরা অ্যানিমেট করবো এবং কয়েকটা স্টেপ দিয়ে দেবো, যেমন বেসিক, অ্যাডভান্স, ক্যারিয়ার, এভাবে, ঠিক আছে। এখানে এই ভিডিওতে যেভাবে করা হয়েছে আর কি, এখানে দেখুন এটা এই ধরনের একটা রোড ম্যাপ সিম্পল অ্যানিমেশন করবো, ঠিক আছে। তো রোড ম্যাপ শেপ আমরা অনেকভাবে করতে পারি। আমরা চাইলে এখানে একটা শেপ, এখানে স্টিকার থেকে যে কোনো লাইন নিয়ে এসে সেটাকে দিয়ে আমরা একটা রোড ম্যাপ লাইন ক্রিয়েট করতে পারি, অথবা আমরা অ্যাডোবি ফটোশপেও কাজটা করতে পারি। একটা লাইন ক্রিয়েট করে পিএনজি ফরম্যাটে সেভ করে সেটা এখানে নিয়ে আসতে পারি। আচ্ছা, প্রথমে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। যেমন আমি প্রথমে একটু প্লে করি। যে কোনো জায়গা থেকে যে কোন জায়গা থেকে শুরু করলে, আমি এটাকে এতটুকু পর্যন্ত, এখানে আমরা একটা ট্রানজিশন ব্যবহার করব। আপনি আপনার ক্যারিয়ারে একটা ভালো পজিশনে যেতে পারবেন। আচ্ছা, এখানে আমরা ভিডিওটাকে নিচে নামিয়ে দিব, জাস্ট এই অংশটুকু, এবং ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখান থেকে ব্লু কালারের একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি। সরি, ওকে, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম এবং এটাকে আমরা কম্পাউন্ড ক্লিপ করে জাস্ট গ্রেডিয়েন্ট কালার করে দেব। আমি এখান থেকে অ্যাডজাস্টে চলে যাব এবং এখান থেকে আমি এক্সপোজারটা একটু কমিয়ে দেব, ঠিক আছে। এবং এই যে কমানো এক্সপোজারটা আমরা শুধু নিচের অংশে রাখবো। আমি এখান থেকে এটাকে মাস্ক করে ফেলবো। এখান থেকে মাস্কে চলে যাব, অ্যাডজাস্টের মধ্যে, দেন অ্যাড মাস্কে ক্লিক করে জাস্ট স্প্লিটটা নিয়ে আমরা এখানে একটু ফেদার করে দেব, এটাকে একটু রোটেট করে। এখন ঠিক আছে, ওকে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে ফেললাম। এখন এখানে আমরা একটা লাইন ক্রিয়েট করব। তো লাইনটা আমরা এখান থেকে স্টিকার নিয়ে করতে পারি, অথবা আমি অ্যাডোবি ফটোশপ একটা শেপ ক্রিয়েট করে এটাকে এখানে নিয়ে আসতে পারি। আমি অ্যাডোবি ফটোশপে চলে যাচ্ছি। ওকে, আমরা একটা নিউ ফাইল নেব এখানে, এবং এখানে আমরা একটা নিউ লেয়ার ক্রিয়েট করব, শিফট কন্ট্রোল এন প্রেস করে। দেন এখান থেকে আমরা ব্রাশ টুলটা দিয়ে এখান থেকে সাইজটা 30 সাইজ দিয়ে হার্ডনেসটা 100% দিয়ে দেবো, এবং এখান থেকে পেন টুল দিয়ে আমরা একটা প্রথমে পাথ ক্রিয়েট করব। পেন টুল থেকে আমরা এখানে পাথ সিলেক্ট করে জাস্ট একটা পাথ একটা লাইন ক্রিয়েট করে ফেলবো পেন টুল দিয়ে। দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব স্ট্রোক পাথ। এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করে ওকে প্রেস করব। ওকে, তো লাইনটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এটাকে জাস্ট নিচে থেকে নামিয়ে ফেলবো এবং শিফট প্রেস করে একটু চাপিয়ে দেব, সামনের অংশটুকু একটু চিকন করে দেব, ঠিক আছে। এরপর এখান থেকে আমরা পেন টুলগুলো এখানে পাথটাকে ডিলিট করে দিচ্ছি ব্যাক স্পেস দিয়ে। ওকে, এখন এটাকে আমরা জাস্ট পিএনজি ফরম্যাটে সেভ করে ফেলবো। ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে হাইড করে দিলাম। এটাকে আমরা জাস্ট সেভ করে ফেলবো। এখান থেকে এক্সপোর্ট করে ফেলতে পারি একই কথা, এক্সপোর্ট এজ এ ক্লিক করে এখানে আমরা লাইন লিখে সেভ করে ফেলবো। ওকে, দেন এটাকে আমরা এখানে অ্যাড করে ফেলবো। আমরা এই লাইনটা এখানেও ক্রিয়েট করতে পারতাম, এখানে স্টিকের মধ্যে এই ধরনের অনেকগুলো লাইন রয়েছে। তো আমরা এখানে আমাদের নিজেদের মতো করে ম্যানুয়ালি একটা লাইন ক্রিয়েট করলাম, এটাকে জাস্ট এখানে নিয়ে আসবো। ওকে, এটাকে আমরা এই জায়গায় রাখবো এবং এটাকে আমরা ডুপ্লিকেট করে নিচের লাইনটার অপাসিটি কমিয়ে দেবো, জাস্ট নিচের লাইনটার উপরটা ড্র করবে, ঠিক আছে। তো আমরা এটাকে জাস্ট কপি পেস্ট করব, এটাকে একটু সরিয়ে রাখি। নিচেরটাকে আমরা এখান থেকে অ্যাডজাস্ট থেকে প্রথমে এটাকে ডিস্যাচুরেট করে দেব। ওকে, এবং অপাসিটি একটু কমিয়ে দেব ভিডিও থেকে। এভাবে নিচের লাইনটা থাকবে, উপরেরটা এর উপরে ড্র করবে, ঠিক আছে। উপরেরটার মধ্যে আমি চাইলে এখানে একটু গ্লো ইফেক্ট ব্যবহার করতে পারি। আচ্ছা, গ্লো ইফেক্টটা আমরা পরবর্তীতে সবগুলো লেয়ারের মধ্যে একসাথে ব্যবহার করব। কম্পাউন্ড ক্লিক করার পরে আমরা এখানে জাস্ট ড্র করবো, এটা ভেবে ড্র করা হবে। তো এই জন্য আমরা মাস্ক টুল ব্যবহার করব। আমি উপরের ক্লিপটা সিলেক্ট করে এখান থেকে মাস্কে চলে যাব। এখান থেকে অ্যাড মাস্ক থেকে স্প্লিটটা নেব, এটাকে আমরা রোটেট করে দেবো এভাবে, এবং সামান্য একটু ফেদা দিয়ে দেব, জাস্ট এভাবে ড্র করবে, ঠিক আছে। আমরা একদম শুরুতে এভাবে থাকবে, এটাকে শুরুতে এভাবে রাখলাম। এখান থেকে আমরা ক্লিপের শুরুতে চলে যাব, প্লেয়ারটাকে
ওকে, এবং মাস্ক সেটিং থেকে সবগুলো কিফ্রেম অ্যাড করে নেব। দেন ক্লিপের একদম শেষে চলে যাব, এখানে আমরা লাইনটাকে একদম শেষে নিয়ে যাব। ওকে, আমি যদি একটু প্লে করি, যে কোনো জায়গা থেকে শুরু করলে আপনি আপনার ক্যারিয়ারে একটা ভালো পজিশনে যেতে পারবেন। আমরা আচ্ছা লাইভ এখানে আমরা এখানে একটু কার্ভ করে দেব অ্যানিমেশনটার মধ্যে। দেন এখানে আমরা জাস্ট কয়েকটা পয়েন্ট দিয়ে দেব, যেমন এখানে আমরা একটা চাইলে একটা পিন করে দিতে পারি বা একটা শেপ সার্কেল শেপ ক্রিয়েট করে জাস্ট এখানে বেসিক দিয়ে দেবো, এই জায়গায় অ্যাডভান্স দিয়ে দেবো, এই জায়গায় হয়তো কেরিয়ার দিয়ে দিলাম, এই জায়গায় সাকসেস দিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে আমরা কয়েকটা চাইলে এখানে সার্কেল ক্রিয়েট করতে পারি। ফর এক্সাম্পল আমরা এখান থেকে স্টিকার থেকে নেব, এখান থেকে আমরা এটা নেব, এটাকে জাস্ট ওখানে রেখে এবং এগুলোতে আমরা একটু অ্যানিমেশন করে দিতে পারি। এখান থেকে অ্যানিমেট থেকে তিনটা সার্কেলের অ্যাড করবো, আমরা এখানে শেপ ক্রিয়েট করব এবং সবার শেষে আমরা চাইলে এখানে একটা সাকসেসের জন্য যে কোনো একটা আইকন দিতে পারি, যেমন কোনো ফ্ল্যাগ দিতে পারি অথবা যে কোনো ট্রফি টাইপের কোনো কিছু দিতে পারি। এখান থেকে এটা ব্যবহার করতে পারি, এটা আমরা গুগল থেকে এই ইমেজটা ডাউনলোড করেছি। জাস্ট এটাকে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেব, রিমুভ বেসি থেকে ক্রোমাকি দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে একটু ফেদারটা বাড়িয়ে দেব। ঠিক আছে, এবং এটাকে আমরা একদম সবার শেষে রাখবো, শেষ মাথায় রাখবো এখানে সাকসেস। ওকে, এবং এটাকে আমরা কীভাবে ইয়েলো কালার দিয়ে দেব, যেমন এখান থেকে আমি প্রথমে অ্যাডজাস্টে চলে যাব, কারভাস থেকে হোয়াইটটা বাড়িয়ে দেব, হোয়াইটটা দিয়ে আমরা এখান থেকে কালার হুইল থেকে কালার টিন থেকে ইয়েলো কালারটা দিয়ে দেব। ঠিক আছে, এখন যে কোনো লাইনটা ড্র হতে এখানে সময়টা বেশি লাগতেছে, আমরা এখান থেকে আর একটু কমিয়ে দেবো, সেকেন্ড কিফ্রেমটাকে একটু সামনের দিকে নিয়ে আসবো। যে কোনো ঠিক আছে, এবং এখানে আমরা আবার কার্ভটা দিয়ে দেব, কার্ভটা হচ্ছে কিউবিক আউট। যে কোনো জায়গা থেকে শুরু করলে ঠিক আছে, এবং লাইনটার ক্রিয়েট হওয়ার সময় যখন এখানে আসবে তখন এই আইকনটা আসবে, অর্থাৎ এই শেপটা আসবে, এই জায়গায় আসলে এই শেপটা আসবে। আমরা শেপগুলোর পজিশন একটু চেঞ্জ করে দেব। প্রথমটা শুরু হবে ঠিক এখান থেকে, এখানে ফ্ল্যাগটা একইভাবে আমরা অ্যানিমেট করে নিয়ে পর জাস্ট নিচ থেকে উঠে আসবে। তো অ্যানিমেট করার জন্য আমরা এখান থেকে প্রথমে 10 ফ্রেম সামনে চলে যাব ক্লিপের, এখানে জাস্ট ট্রান্সফর্ম থেকে সবগুলো কিফ্রেম অ্যাড করে নেব, ক্লিপের শুরুতে চলে আসব, এখানে জাস্ট স্কেলটা কমিয়ে দেব এবং একটু রোটেট করে দেব। ঠিক আছে, এবং এখান থেকে আমরা কার্ভটা দিয়ে দেবো হচ্ছে রিবাউন্ড, এটা আপনি আপনার এখানে আমরা এতটুকু পর্যন্ত সবগুলো ক্লিপ রেখে বাকি অংশটুকু ডিলিট করে দেব। ওকে, এবং এখানে আমরা ট্যাক্সটা দিয়ে দেবো যে আপনার কেরিয়ারে একটা ভালো পজিশনে যেতে পারবেন। এর আগে আমরা যত এখানে লাইনটা ক্রিয়েট করে ফেলেছি, রোড ম্যাপটা আমরা এখানে সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো এবং এখানে চাইলে আমরা গ্লো ইফেক্ট অ্যাড করতে পারি। দেখে আমরা গ্লো ইফেক্ট দিয়ে দেবো এটার মধ্যে একটু। ঠিক আছে, এবং চাচ্ছি আমি এটা লাইন ক্রিয়েট হতে হতে জাস্ট এটা আস্তে আস্তে জুম করে সামনের দিকে আসবে। তো সেজন্য আমরা এখানে জাস্ট একটু জুম করে দেবো। আমি ক্লিপের শুরুতে প্লেটাকে রেখে এখান থেকে জাস্ট স্কেল থেকে আচ্ছা ট্রান্সফর্ম থেকে আমরা সবগুলো কিভাবে অ্যাড করলাম এবং আস্তে আস্তে এটাকে আমরা জুম করব। ক্লিপের শেষে জাস্ট আস্তে আস্তে জুম হতে থাকবে। এখানে আমরা একইভাবে কার্ভটা ব্যবহার করব। যে কোনো জায়গা থেকে শুরু করলে আপনি আপনার ক্যারিয়ারে আচ্ছা এখানে আমরা আরেকটা কাজ করতে ভুলে গেছিলাম, এখানে টেক্সটগুলো দিতে হবে। টেক্সটগুলো আমরা একই পজিশনে দেব। যখন এই শেপটা আসবে এখানে বেসিক লেখা আসবে, এখানে অ্যাডভান্স লেখা আসবে। আচ্ছা আমরা এখানে এটাকে আনকম্পাউন্ড না করে এটাকে এক্সপ্লোর করবো ডাবল ক্লিক করে, ঠিক আছে, এবং এখানে আমরা টেক্সটগুলো অ্যাড করে নেব। ঠিক আছে, আমি এখান থেকে প্রথমে এই টেক্সট অ্যাড করলাম। এরপরে সবার শেষে এখানে সাকসেস দিয়ে দেব। সাকসেসটা লেখাটা একটু বড় করে দেব। ঠিক আছে, যে কোনো জায়গা থেকে শুরু করলে আপনি আপনার ক্যারিয়ারে একটা এখানে আমরা টেক্সটটা দিয়ে দেবো যে কোন জায়গা থেকে শুরু করলে আপনি আপনার ক্যারিয়ারে ভালো পজিশনে যেতে পারবেন। তো এখানে চাইলে আমরা আগের টেক্সটগুলোকে কপি পেস্ট করতে পারি। যেমন আমি এখান থেকে এই টেক্সটগুলো আমরা কপি পেস্ট করবো। জাস্ট এখান থেকে একটা নিলাম,
কোনো জায়গা এখানে আমরা পেস্ট করে দেব। আমরা এগুলোকে আনকম্পাউন্ড ক্লিক করব, জাস্ট এগুলোকে আমরা এডিট করব। আমি এখান থেকে ডাউনটা দিয়ে দেব। এখানে আমরা 5টা ক্লিপ ব্যবহার করব উপরের লাইনে। এটাকে জাস্ট কপি পেস্ট করবো এটাকে। ওকে, দেন টেক্সটগুলোকে রিপ্লেস করে দিচ্ছি। আমরা এই টেক্সটগুলোকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। এখানে অনেকগুলো টেক্সট আছে, কম্পাউন্ড ক্লিপ করে এটাকে একদম নিচে নিয়ে আসবো। ওকে, দেন এখান থেকে আমরা ট্রানজিশনটাকে কপি করে পেস্ট করে দেব। এই জায়গায় আমরা এখানে লাইট ট্রানজিশনটা ইউজ করব। আমরা লাইভ সাপোর্ট ওকে, এরপর আমরা এখানে আগের মতো টেক্সটগুলো দিয়ে দেবো। এখানে জাস্ট একটু ব্ল্যাক শ্যাডো ইউজ করে এখানে টেক্সটগুলো ইউজ করে দেবো এই জায়গায়। তো সেটাকে আমি স্কিপ করে নিচ্ছি। আর এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা এখানে যেটা করব, জাস্ট কয়েকটা সাউন্ড ইফেক্ট অ্যাড করে নেব টেক্সটের সাথে সাথে, অ্যানিমেশনের সাথে। ওকে, আমরা পুরো প্রজেক্টটা রেডি করে ফেললাম। শেষের দিকে আমরা জাস্ট এখানে টেক্সট দিয়ে দিলাম কয়েকটা অ্যানিমেট করে, এবং এখানে আমরা আরেকটা অ্যানিমেশন যুক্ত করলাম। এখানে যখন এটা আসলো, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, এই 3টা ধাপে ধাপে শেখা। ওকে, এখানে আমরা ওই যে টেক্সট সিলেকশন অ্যানিমেশনটা তৈরি করার সময় যেভাবে বক্স ক্রিয়েট করেছিলাম, এখানে আমরা সেম বক্সটা ক্রিয়েট করেছি একইভাবে, এবং জাস্ট স্কেল থেকে অ্যানিমেট করে পপ ইন করে নিয়ে এসেছি আর সাউন্ড ইফেক্টগুলো যুক্ত করেছি। ঠিক আছে, আর বাকি যে কাজগুলো রয়েছে আমরা জাস্ট এখানে সাউন্ড ইফেক্টগুলো অ্যাড করেছি। তো সাউন্ড ইফেক্টগুলো আমি আর এখানে দেখালাম না, স্কিপ করে গেলাম। আমরা যদি পুরো প্রজেক্টটা এখন প্লে করি তাহলে বুঝতে পারবেন আমি প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত প্লে করছি। অনেক স্টুডেন্ট কম্পিউটার শিখতে চায় কিন্তু কোথা থেকে শুরু করবে সেটাই জানে না। এক্সেল, ওয়ার্ড নাকি গ্রাফিক ডিজাইন, এটা হচ্ছে স্টুডেন্টদের সবচেয়ে বড় কনফিউশন। কনফিউশন থাকলে শেখা শুরুই হয় না, আর যারা শুরু করে তারা মাঝপথে থেমে যায়। কারণ একটাই, সঠিক দিক নির্দেশনা নেই। তাহলে সলিউশন কোথায়? স্টুডেন্টদের আসলে শুরু করা উচিত কম্পিউটারের বেসিক থেকে, যেখানে কম্পিউটার বেসিক অপারেশন, টাইপিং, ফাইল এবং ফাইল ম্যানেজমেন্ট এবং ইন্টারনেট ব্রাউজিং শেখানো হয়। এই বেসিকগুলো ঠিক না হলে ওয়ার্ড, এক্সেল কিংবা গ্রাফিক কিছুই সঠিকভাবে শেখা হয় না। বেসিকগুলো হয়ে গেলে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, এই 3টা ধাপে ধাপে শেখা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য স্টার্টিং এর সেরা পয়েন্ট। আপনি কোথা থেকে শুরু করবেন এটি যদি বুঝতে না পারেন তাহলে আমরা আপনাকে বুঝিয়ে দিব। যে কোনো জায়গা থেকে শুরু করলে আপনি আপনার ক্যারিয়ারে একটা ভালো পজিশনে যেতে পারবেন। আমরা লাইফ সাপোর্ট আইটি আপনার ক্যারিয়ার বিল্ড আপের জন্য সবসময় প্রস্তুত থাকি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই ধরনের প্রমোশনাল ভিডিওগুলো তৈরি করবেন। তো যেহেতু এটা টিউটোরিয়াল পারপাসে ছিল, আমি চেষ্টা করেছি ভিডিওটা যত সংক্ষিপ্ত করা যায়, বাট আপনারা যখন আরও সময় দিয়ে করবেন তখন আরও প্রফেশনাল, আরও সুন্দর করে করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।